আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত লেকচার ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত বিষয়গুলো দেখব। সো এর আগের ক্লাসে ভাইয়া ম্যাট্রিক্সের গুণের শর্ত এবং সেই সংক্রান্ত আমরা বেশ কিছু এমসিকিউ সমাধান করে দিছি। তো আজকে হচ্ছে মূলত আমরা ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কীভাবে গুণ করতে হয় সেই সম্পর্কে জানবো এবং ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত যত ধরনের ম্যাথ সম্ভব আমরা সব ধরনের টাইপের ম্যাথ এখানে সমাধান করাবো। তাহলে চলো শুরু করা যাক। সো দেখো ভাইয়া, আমরা শুরুতেই দুইটা ম্যাট্রিক্সের কীভাবে গুণ করতে হয় সেই জিনিসটা আজকে শিখবো। তো সেটা শেখার আগে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আগে গুণ করা যাবে কিনা সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো দেখো ভাইয়া, লিখে রাখছি ম্যাট্রিক্সের গুণের শর্ত। তো মাথায় রাখবা, যখন তোমাকে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে দিবে, তুমি আগে ওই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে কিনা সেই জিনিসটা চেক করবা। সো সেটা চেক করার উপায় কি? দেখো, প্রথম ম্যাট্রিক্সের এখানে তুমি চেক করবা হচ্ছে ভাইয়া কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে তার সারির সংখ্যা অবশ্যই সমান হইতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি গুণ করতে পারবা, অন্যথায় গুণ করা যাবে না। তো দেখো এক্সাম্পলটা খেয়াল করো। ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে, তার মাত্রাকে আমরা বললাম, তার মাত্রা মনে করো তোমার 4/3, হ্যাঁ 4/3, অর্থাৎ তার হচ্ছে তোমার চারটা সারি আছে এবং তিনটা কলাম আছে। এবং আমি আরেকটা ম্যাট্রিক্স দিলাম ভাইয়া, সেটা হচ্ছে মনে করো বি, তার আমি ধরলাম সেটা হচ্ছে 3/2। এই হচ্ছে আমাদের এ এবং বি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা। তো এখন আমি তোমাকে বললাম এ বি করা যাবে কিনা। দেখো ভাইয়া লক্ষ্য করো, এখানে প্রথম ম্যাট্রিক্স এ বি যখন করতেছো, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, তাহলে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 4/3, ঠিক আছে। এরপর আবার দেখো বি হচ্ছে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স, তো দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2। তো ভাইয়া দেখো, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যে গুণফল, মানে এই দুইটা ম্যাট্রিক্সকে তুমি যে গুণ করছো, সো গুণফলে নতুন একটা ম্যাট্রিক্স পাইছো না, সেই ম্যাট্রিক্স আমি প্রকাশ করলাম সি দ্বারা। তো এখন লক্ষ্য করো গুণ করতে পারবা কিনা। ভাইয়া কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে এখানে এ বি যখন বলতেছো, তাহলে এটা হচ্ছে এর তুমি প্রথমে কলাম সংখ্যা চেক করো, বলো কলাম সংখ্যা কত? 3। আচ্ছা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি চেক করবা? সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে কি? বি, তাহলে বি হচ্ছে সারির সংখ্যা কোনটা? 3। দেখো তো ভাই এই দুইটা কি হয়েছে? সমান হয়েছে না? সো মনে রাখবা, এই দুইটা যদি সমান হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা যদি সমান হয়, তাহলে গুণ করা যাবে, গুণ করা যাবে। তাহলে এখন গুণ করে তুমি গুণফল নতুন করে যে ম্যাট্রিক্সটা পাবা, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সে যখন গুণ করবা, গুণফলে নতুন একটা ম্যাট্রিক্স পাবা না, তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে এই যে বাকি যে দুইটা পড়ে আছে সেগুলো, তার মাত্রা হবে কত? 4/2, 4/2। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তার মাত্রাটা নির্ধারণ করবো হচ্ছে প্রথমটার সারি বাই দ্বিতীয়টার কলাম। ক্লিয়ার? ওকে, এখন যদি তোমাকে ভাইয়া প্রশ্ন করি, আচ্ছা ভালো কথা, তাহলে আমি এ বি গুণ করা যাবে। আচ্ছা যদি তোমাকে বলি বি এ গুণ করা যাবে, আচ্ছা এখন ভালো কথা, এবার বলো এখন প্রথম ম্যাট্রিক্সটা কত? এখন প্রথম ম্যাট্রিক্স কিন্তু বি যেহেতু আছে, তাহলে তার মাত্রাটা লিখে নাও 3/2। আচ্ছা এবার বলো দ্বিতীয় ম্যাট্রিক্সকে এর মাত্রা কত? 4/3। এখন দেখো ভাইয়া, এখন কিন্তু গুণ করা যাবে না। কেন যাবে না? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সকে তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 4। এই দুটা কি সমান হয়েছে? না ভাইয়া, দুইটা সমান হয় নাই, তাহলে এটা কি করা যাবে না? গুণ সম্ভব নয়, গুণ সম্ভব নয়। বুঝতে পারছো? তো দুইটা ম্যাট্রিক্সকে আগে গুণ করতে পারবে কিনা সেটা তোমাকে বুঝে নিতে হবে। আশা করি এখন থেকে তোমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। তো ভাই এগুলো নিয়ে তো আমরা আগের ক্লাসে আলোচনা করছি, তারপরেও তোমাদের যাতে একটু আবার রিভাইজ হয়ে যায় সেজন্য আবার একটু আলোচনা করলাম। এখন চলো আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কীভাবে গুণ করতে হয় সেই জিনিসটা শিখব। আচ্ছা তো দেখো ভাইয়া, এই যে খেয়াল করো। আচ্ছা তো আমরা এগুলো মুছে দিচ্ছি ভাইয়া, দেখো এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো সব বাদ, ঠিক আছে। তো দেখো ভাইয়ারা, আচ্ছা তো এখন দেখো ভাইয়া, আমরা এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারবো কিনা। আচ্ছা তো এখানে দেখো আমাদের এ হচ্ছে এখানে প্রথম এ বি বলছে না, তাহলে আমাদের এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। আচ্ছা তো ভাই এ ম্যাট্রিক্সটা লিখে ফেলি। এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে আমাদের? 1 6 -3 5, ঠিক আছে। আচ্ছা বি ম্যাট্রিক্সটা লিখে ভাইয়া। আচ্ছা বি ম্যাট্রিক্সটা কত বলো তো? 4 0 2 -1। ওকে, আগে গুণ করা যাবে কিনা সেটা দেখো। বলো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? বলো 2/2। আচ্ছা এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তাও 2/2, তাই না? বলো ভাইয়া গুণ করা যাবে কিনা? অবভিয়াসলি গুণ করা যাবে। কেন ভাইয়া গুণ করা যাবে? দেখো এই যে এই দুইটা মিলছে না, দেখো তো মুখোমুখি এগুলো মিলছে না, এই যে
প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা মিলে গেছে, তার মানে গুণ করা যাবে। তো গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে 2/2, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সকে আমি যখন গুণ করব তাহলে আমি গুণফলের মাত্রা হচ্ছে কয়টা সারি পাবো, মানে 2/2 হবে, অর্থাৎ দুইটা সারি পাবো, দুইটা কলাম পাবো। আচ্ছা, তো চলো এবার গুণটা শিখে নিই কীভাবে করবো। ওকে, তো দেখো তাহলে আমরা এ বি এই ম্যাট্রিক্সকে গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এখানে লিখবো। হ্যাঁ, এই যে এখানে লিখবো, ঠিক আছে। ওকে, তার মানে আমার যে ম্যাট্রিক্সটা হবে সেখানে দুইটা সারি পাবো, দুইটা কলাম পাবো। এখন আসো ভাইয়া আমরা এখন গুণ করাটা শিখি, কেমন? দেখো, তো গুণ করার জন্য যে জিনিসটা মনে রাখবা, গুণ করার জন্য নিয়মটা শিখো, একটা ভালো করে বুঝো। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। আচ্ছা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দেখো এই যে সারি একটা নিলাম, আর তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। শোনো, এই গুণের ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের আমরা এই বরাবর সারি গুণ করব, আর সেটা দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা সারি বরাবর এভাবে যাব, দেন কলাম বরাবর নিচে নামবো। ক্লিয়ার? আবার বলতেছি ভাইয়া, সারি বরাবর এভাবে যাব, অর্থাৎ তুমি বাম থেকে ডান দিকে যাবা, আর কলাম বরাবর উপর থেকে নিচে নামবা। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। এখন সেই গুণফলটা আমি কোথায় রাখবো? দেখো ভাইয়া বুঝো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। তো আমরা প্রথম সারি দিয়ে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা যখন মনে রাখবা সারি দিয়ে কলামকে গুণ করবা, তাহলে মনে রাখবা হচ্ছে আমরা যেমন এটা কয় নাম্বার? 1 নাম্বার ভুক্তি, তাহলে 1 নাম্বার ভুক্তির সাথে কলামের 1 নাম্বার ভুক্তি গুণ করতে হবে। এটা কয় নাম বলো তো? এটা এই সারির কত নম্বর ভুক্তি? 2 নম্বর ভুক্তি, তাহলে এই 2 নম্বর ভুক্তির সাথে কলামের 2 নম্বর ভুক্তিকে গুণ করতে হবে। বুঝতেছো? সাড়ে 3 নাম্বার ভুক্তির সাথে কলামের 3 নাম্বার ভুক্তিকে গুণ করবো, মনে থাকবে? তাহলে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, এরকম গুণটা হবে। তুমি কখনো এরকম ভুলটা করবে না যে 1 এর সাথে 4 কেও আবার গুণ করে দিবা, আর 1 এর সাথে 2 কে গুণ করবা, এরকম না। 1 এর সাথে শুধুমাত্র গুণ হবে কি? 4। কেন? এটা 1 নাম্বার ভুক্তি, এটাও 1 নাম্বার ভুক্তি। বুঝতেছো? যেমন এটা এই সারির 2 নাম্বার ভুক্তি, তাহলে সারির 2 নাম্বার ভুক্তির সাথে কলামের 2 নাম্বার ভুক্তি গুণ করবা, এটুকু সিম্পল। ঠিক আছে, তাহলে আসো, তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবো। তাহলে গুণফলটা আমি রাখবো প্রথম সারির প্রথম কলামে। কেন? যেহেতু প্রথম সারি দিয়ে গুণ করতেছি, প্রথম কলামকে গুণ করতেছি, তাহলে আমি গুণফলটা রাখবো প্রথম সারির প্রথম কলামে। আচ্ছা চলো দেখো, 1 এর সাথে 4 কে গুণ করো, তাহলে 1 × 4, 1 × 4 গুণ করলাম। তাহলে দেখো 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম গুণ করা শেষ, মাঝখানে প্লাস দিব। এই দুইটা ভুক্তির মধ্যে যখন গুণ হবে মাঝখানে প্লাস দিব। এবার আসো, এবার লক্ষ্য করো, এটা কি? দ্বিতীয় নম্বর ভুক্তি, তাহলে দ্বিতীয় নম্বর ভুক্তির সাথে কলামে দ্বিতীয় নম্বর ভুক্তি গুণ করবো। তাহলে কত? 6 × 2। বুঝতেছো ভাইয়া গুণটা? দেখো এই যে সারি বরাবর ডান থেকে বামে গিয়ে আমি কলাম বরাবর উপর থেকে নিচে নেমে গেলাম, শেষ। এবার বলো, এই যে কাজ শেষ। তাহলে প্রথম সারি দিয়ে তুমি প্রথম কলামকে গুণ করে ফেলছো। ওকে, এবার আসো, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো কলামকে গুণ করতে হবে। তো ভাইয়া দেখো আমি একটা কলামকে অলরেডি গুণ করে ফেলছি, তাই না? তাহলে এবার এই কলামের কাজ যখন শেষ, আমি এবার দ্বিতীয় কলামে যাব। এখন আসো, এই যে প্রথম কলাম থেকে আমি যখন দ্বিতীয় কলামে যাচ্ছি, দেখো তো মাঝখানে আমি একটু স্পেস রাখছিলাম না? ঠিক সেম, তুমি যখন প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে গুণফলটা পাইছো, দেন প্রথম কলাম শেষ করে যখন আরেকটা কলামে যাচ্ছ, মাঝখানে একটু স্পেস আছে না? আমরা এখানেও মাঝখানে একটু স্পেস দিব। বুঝতে পারছো? এবার দেখো তুমি প্রথম সারি দিয়ে এবার 2 নম্বর কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা কোথায় রাখবা? তাহলে গুণফল যেহেতু প্রথম সারি দিয়ে গুণ করতেছি, তাহলে গুণফলটা প্রথম সারিতে রাখবো। ভালো কথা। দ্বিতীয় কলামকে যেহেতু গুণ করতেছো, তাহলে গুণফলটা দ্বিতীয় কলামে রাখতে হবে। বুঝতে পারছো? ঠিক আগের মতো ভাইয়া, এই যে দেখো ঠিক আগের মতো আমরা সারি বরাবর তোমার বাম থেকে ডানে গিয়ে কলাম বরাবর উপর থেকে নিচে নেমে যাবো। দেখো এবার এই যে 1 নাম্বার সাথে 1 নাম্বার, তাহলে 1 এর সাথে 0 গুণ, 1 × 0, একটা গুণ শেষ হলে মাঝখানে প্লাস। ওকে, এবার আসো 2 নাম্বার ভুক্তির সাথে এটা 2 নাম্বার ভুক্তি গুণ করবো, এখানে 6, এখানে গুণ কত? -1। ঠিক আছে, তুমি কখনো ভাই এই ভুলটা করবে না, 1 এর সাথে 0 কে একবার গুণ করে দিছো, আর 1 এর সাথে -1 কে গুণ করে দিছো। এই ভুলটা কখনো করবে না। 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, এরকম গুণ করবে, মনে থাকবে? দেখবেন দেখো, তাহলে প্রথম সারি দিয়ে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে গুণ করে ফেলছো। যদি ভাই আরেকটা কলাম থাকতো, তাহলে আরেকটা স্পেস দিয়ে আরেকটা কলামকে গুণ করতাম, আরেকটা কলাম থাকতো, আরেকটা স্পেস দিয়ে আবার একটা কলামকে গুণ করতাম। এরকম যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে আমি গুণ করে যাবো। সো যে মাত্র গুণ করা শেষ, তাহলে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ। যখন এইটা করছো, দেন এবার আর সারি বাকি আছে কিনা দেখবা। ঠিক একইভাবে বাকি সারিগুলো দিয়েও একই রকম গুণ করতে হবে। দেখো এই যে এবার আসো, তাহলে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ শেষ। তাহলে এবার আমরা দ্বিতীয় সারিতে নামবো। এই যে দেখো, তাহলে দ্বিতীয় সারিতে যখন নামছি, তাহলে আমাদের গুণফলটাকে আমি আর প্রথম সারিতে রাখবো না। এখন আমি গুণ করতেছি কোন সারি দিয়ে? দ্বিতীয় সারি দিয়ে। তাহলে এখন আমরা দ্বিতীয় সারিতে নামবো। বুঝতেছো? এবার আসো, ঠিক সেম দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করবো। এবার আসো,
বুঝো, এই যে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ, ঠিক আছে? এবার বলো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা কোথায় রাখবা? দ্বিতীয় সারিতে রাখবা। কোন কলামকে গুণ করতেছো? প্রথম কলামে, তাহলে গুণফল থাকবে প্রথম কলামে। তাহলে চলো এই যে এটা 1 নম্বর ভুক্তি, এটাও 1 নম্বর ভুক্তি, তাহলে একের সাথে 1 গুণ, তাহলে গুণ করো -3 × 4, মাঝখানে +5 এর সাথে 2 গুণ করবো, তাহলে 5 × 2। কত সহজ দেখছো ভাইয়া? এই যে দেখো দ্বিতীয় নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। ওকে, এবার আসো, তাহলে একটা কলাম শেষ, এবার বাকি আরও যেগুলো কলাম আছে না সেই কলামগুলো গুণ করবো। এবার আসো, তাহলে এখন দেখো আমি যখন একটা কলাম থেকে আরেকটা কলামে গেলাম, মাঝখানে স্পেস দিছি না, এখানেও স্পেস দিব। এবার দেখো দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা কোথায় রাখবা? দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে রাখবা। এবার আসো, তাহলে -3 সাথে গুণ হবে কি বলো তো ভাইয়া? -3 সাথে গুণ হবে কি? এটার 1 নাম্বার ভুক্তি আর এখানে 1 নাম্বার ভুক্তি, গুণ করো 0 প্লাস, বলো এখানে কত আছে 5, তাহলে 5 এর সাথে গুণ করবে, এটার 1 নাম্বার ভুক্তি কত ছিল? -1। কাজ শেষ। এবার আসো এ বিটা নির্ণয় করে ফেলো। এবার দেখো এ বি, দেখো ভাইয়া এবার আমরা যোগ বিয়োগ করে হয়ে যাবে। দেখো যোগ বিয়োগ করো, 4 একে 4, 6 দুগুণ 12, তাহলে 12 আর তোমার 4 যোগ করলে হচ্ছে তোমার কত? 16, ঠিক আছে? এবার আসো একের সাথে 0 গুণ করলে 0, 6 -1 গুণ করলে -6। ওকে, এবার এটা দেখো 3 4 12, এই দেখো -12, 5 দুগুণ 10, তার মানে কত থাকবে এখানে? -2। এখানে যোগ বিয়োগ করো, 3 এর সাথে 0 গুণ করলে 0, -5। এই যে দেখো আমার এই যে এ বি ভুক্তিটা বের হয়ে গেল। এবং আমরা বলছিলাম না এটার মাত্রা আসলে কত হওয়া সম্ভব? ওই যে বলছিলাম শুরুতে, দেখো এটার মাত্রা হবে 2/2। দেখো তো 2/2 হয়েছে কিনা? দুইটা সারি হয়েছে, দুইটা কলাম হয়েছে, তাহলে এর মাত্রা হবে কত? 2/2। বলো সহজ না ভাইয়া বিষয়টা? বুঝতে পারছো? যদি ভাইয়া আরেকটা সারি থাকতো তাহলে আমি আরেকটা সারিতে নামতাম, বুঝতেছো? যদি 4টা সারি থাকতো তাহলে আমি আরও সারিতে নামতাম, বুঝতেছো? এবার দেখো তো এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া, তাহলে আপনি বলতেছেন এই গুণফলের মাত্রাটা প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসবে, মানে গুণফলের মাত্রার যে সারিটা থাকবে সেটা আসবে প্রথমটা সারি থেকে। কেন এটা হলো? কারণ দেখো এখানে বলো তো কয়টা সারি আছে? 2টা, তাহলে তুমি 2টা সারি দিয়ে দুইটা সারি দিয়ে তুমি 2টা সারিকে গুণ করে 2টা এরকম সারি তৈরি করতে পারবা, এই জন্য 2টা আসছে। যদি এখানে 3টা সারি থাকতো তাহলে আরেকটা সারি বাড়তো না, তখন 3 হইতো, বুঝতেছো? এবার দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করতেছো? কলামকে। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে এখানে ঠিক ততগুলো কলাম তৈরি হবে না? বলো এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কয়টা কলাম আছে? 2টা, দেখো দেখো গুণফলও 2টা কলাম হয়েছে। এই জন্য গুণফলের যে কলামটা সেটা নির্ভর করছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার উপর। তাহলে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা ছিল? 2টা, এই জন্য গুণফলও কলাম 2টা আসছে, এই জন্য 2টা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তো আমরা সামনে আরও দেখবো, ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। কোডিং না, খুবই সহজ। তো চলো আমরা এরপর আরও কিছু ম্যাথ দেখি। যেমন দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, আমাদের এখানে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রথমে এ বি, তারপর বি সি নির্ণয় করতে হবে, এরপর একটা প্রশ্ন চাইছে বি এ নির্ণয় করা যাবে কিনা। তো চলো একটা একটা করে, প্রথমে এ বি। তো ভালো কথা এখানে তোমাকে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা সেটা সিলেক্ট করতে হবে। দেখো এ বি, তাহলে প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তাহলে আসো এ বি। আচ্ছা এ ম্যাট্রিক্সটা আমরা একটু লিখি। এ ম্যাট্রিক্সটা কত বলো? এই যেখানে দেওয়া আছে, খেয়াল করো ভাইয়া, এই যে কত 1 2 3 4 0 1, এটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা তার সাথে বি ম্যাট্রিক্স, আচ্ছা বি, এই যে বি, তাহলে আমরা এখানে করতেছি ভাই এ ইন্টু বি, তো আমরা বি ম্যাট্রিক্সটা এখানে লিখে ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। আচ্ছা বি ম্যাট্রিক্স কত? 4 3 2 1। ওকে, আচ্ছা আগে গুণ করা যাবে কিনা সেটা চলো আমরা চেক করি চলো। আচ্ছা দেখো ভাই, চেক করার অপশনটা খুবই সহজ, কোডিং না। দেখো আমি যদি বলি এটার মাত্রা কত বলো তো? এটা 3/2 না? কেন? ওই যে দেখো 3টা সারি 2টা কলাম, 3/2, এটার মাত্রা কত? 2/2। তো বলো তো একটু ভাই গুণ করা যাবে কিনা? চিন্তা করতেছো? অবশ্যই গুণ করা যাবে। কেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যাও 2, এই জন্য গুণ করা যাবে। আচ্ছা গুণফলের মাত্রা কত হবে? বুঝতেছো? গুণফলের মাত্রা হবে 3/2, অর্থাৎ আমি এই 2টা ম্যাট্রিক্সে গুণ করে আমি 3টা সারি পাবো, 2টা কলাম পাবো। 3টা সারি কেন পাচ্ছি বুঝতেছো? কারণ প্রথম ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 3টা, তাহলে 3টা সারি দিয়ে আমরা 3টা সারি তৈরি করতে পারবো। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কয়টা কলাম আছে? 2টা, তাহলে আমি 2টা কলাম তৈরি করতে পারবো। তাহলে এদের মাত্রাটা ডেফিনেটলি 3/2 হবে। তো চলো 3/2 আসে কিনা চেক করি। দেখো আসে কিনা চেক করি। আচ্ছা ভাইয়া, তো এ বি দেখো খুবই সহজ, তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, কোডিং লাগবে না, কেমন? দেখো প্রথম ভাইয়া কি বলছিলাম যে আমরা গুণ করার সময় সবসময় মাথায় রাখবা যে আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে, জাস্ট এটা মাথায় রাখো। হ্যাঁ, তাহলে আসো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করব? কলামকে, এই যে কলামকে গুণ করব। তো দেখো একটু বুঝো, চেষ্টা করো, তাহলে সহজ লাগবে। দেখো এখানে দেখো, এই যে দেখো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া কি বলছিলাম? আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। আচ্ছা তাহলে যে এই ডান থেকে বাম থেকে ডানে যাব,
সারি বরাবর আর কলাম বরাবর উপর থেকে নিচে নামবো। চলো গুণটা আবার দেখাই। দেখো বলো এই গুণফলটা কোথায় রাখবা? দেখো এটা কয় নাম্বার সারি? 1 নাম্বার সারি। এটা কয় নাম্বার কলাম? 1 নাম্বার কলাম। তাহলে গুণফলটা কোথায় রাখবা? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। চলো গুণ করি। ওই যে ভাইয়া গুণ করার সময় কি বলছিলাম? গুণ করার সময় বলছিলাম না 1 নাম্বার ভুক্তির সাথে কলামের 1 নাম্বার ভুক্তি গুণ, সারির 2 নাম্বার ভুক্তির সাথে কলামের 2 নাম্বার ভুক্তি গুণ, যার তার সাথে তার গুণ হবে, উল্টাপাল্টা গুণ করা যাবে না। আর গুণ করা যাবে কিনা আগে এটা তো চেক করবো। ওই যে চেক করছি এটার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, এই জন্য গুণ করা যাচ্ছে, নাহলে গুণ করা যাবে না। চলো গুণ করি। এবার 1 এর সাথে 4 কে গুণ করো, তাহলে 1 × 4, ঠিক আছে, প্লাস একটা ভুক্তির গুণ শেষ হলে মাঝখানে প্লাস দেবো, কেমন? দ্বিতীয় ভুক্তি বলো এটা কি? এটা হচ্ছে আমার এই সারির 2 নম্বর ভুক্তি, তাহলে সারির 2 নম্বর ভুক্তির সাথে কলামের 2 নম্বর ভুক্তি কত? সেটা 2 × 2। এই যে এখন বলো এখানে কি আর কোনো ভুক্তি আছে? এখানে কি আর কোনো ভুক্তি আছে? না, তাহলে এখানে স্টপ। এবার দেখো ভাইয়া, সরি এখানে একটু খেয়াল করো, এই যে এখানে একটু লক্ষ্য করো। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এরপর প্রথম সারি দিয়ে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করতে হবে, প্রত্যেকটা কলামকে। তাহলে আসো একটা কলামকে গুণ করা শেষ। এরপর আমরা দ্বিতীয় কলামে যাবো। তো দেখো দ্বিতীয় কলামে যখন যাচ্ছি আমি একটু স্পেস দিলাম, খেয়াল করছো? তাহলে এখানেও আমরা দ্বিতীয় কলামে যখন যাবো একটু স্পেস দিব। ওকে, কেন স্পেস দিব? কারণ এটা হচ্ছে 1 নাম্বার সারি, বাট এটা কয় নাম্বার কলাম? 2 নাম্বার কলাম। তাহলে তোমার গুণফলটা 1 নাম্বার সারিতে রাখতে হবে এবং 2 নাম্বার কলামে রাখতে হবে। এটা দেখো 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম আছে, তাহলে এইটাও 1 নাম্বার সারিতে থাকবে, বাট কয় নাম্বার কলামকে গুণ করতেছো? 2 নাম্বার কলামকে, এই জন্য স্পেসটা দেওয়া লাগবে। তাহলে আসো 1 এর সাথে 3 গুণ, তাহলে 1 × 3। তাহলে ভাইয়া ভুলও কখনো তুমি অনেকেই কি করে জানো? গুণের ক্ষেত্রে দেখো সহজে ভুল কীভাবে করে, 1 এর সাথে 3 কেও গুণ করে দেয়, আবার 1 এর সাথে 1 কেও গুণ করে দেয়। হবে না ভাই, বলছিলাম না এখানে মিল 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, এরকম গুণগুলো করবা, তাহলে জীবনেও ভুল হবে না। তাহলে দেখো 1 নাম্বারের সাথে 1 নাম্বার গুণ শেষ। এবার আসো 2 নাম্বার, তাহলে মাঝখানে প্লাস দিব। এই যে এটা তো 2 নাম্বার ভুক্তি, এটা 2 নম্বর ভুক্তির সাথে কলামের 2 নম্বর ভুক্তি গুণ 1। ওকে, এবার ভাইয়া বলো আর কি কোনো কলাম আছে? না। যদি আরেকটা কলাম থাকতো তাহলে আরেকটা স্পেস দিয়ে আরেকটা কলামে যেতাম, আরেকটা থাকতো তাহলে আরেকটা স্পেস দিয়ে আরেকটা কলামকে যেতাম। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করতে হবে। বুঝতে পারছো? যখনই দেখবা প্রথম সারির কাজ শেষ, এরপর আমরা জাম্প করে নিচের দিকে নামবো। এই যে দেখো নিচের দিকে নামছি, ঠিক আছে। সো এবার 2 নম্বর সারি দিয়ে কাজ, ঠিক আছে। তো আবার এখানে আমরা প্রথম কলামে ব্যাক করি। এবার আসো এখন দেখো দ্বিতীয় নাম্বার সারি দিয়ে গুণ করতেছো, তাহলে দ্বিতীয় নাম্বার সারি দিয়ে গুণ করলে তুমি দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে জাম্প করছো না, তাহলে এখানেও জাম্প করতে হবে। হ্যাঁ, এবার আসো তাহলে দ্বিতীয় নাম্বার সারি দিয়ে আগের মতো প্রত্যেকটা কলামকে গুণ, এই যে প্রথম কলামকে গুণ করো। তাহলে আসো 3 এর সাথে 4 কে গুণ করবে, তাহলে 3 × 4, মাঝখানে প্লাস, কেমন? এবার আসো এই যে 4 এর সাথে এটা 2 নাম্বার ভুক্তি, এটাও 2 নাম্বার ভুক্তি, তাহলে 4 এর সাথে 2 গুণ। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এবার প্রথম কলামের কাজ শেষ হলে দ্বিতীয় কলামে যাবো। এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম গেলাম না, মাঝখানে একটু স্পেস দিছি, এখানেও স্পেস দিব। তাহলে আসো 3 এর সাথে 3 গুণ, তাহলে 3 এর সাথে 3 গুণ, মাঝখানে প্লাস। বলো 4 এর সাথে কি গুণ? 1 গুণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন আসো এই যে দেখো এবার দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করে শেষ। আর কি কোনো কলাম বাকি আছে? না। এরপর যদি সারি থেকে আরেকটা সারিতে জাম্প করবো। এই যে এখন আসো আমি আরেকটা সারিতে জাম্প করলাম, তাহলে ঠিক আমাকে এখান থেকে আরেকটা নিচে নামতে হবে। আচ্ছা, ঠিক সেম আগের মতো, ঠিক সেম আগের মতো দেখো এই যে গুণ করো। বলো 0 সাথে 4, তাহলে 0 × 4 প্লাস একটা ভুক্তির সাথে একটা ভুক্তি গুণ করা শেষ হলে মাঝখানে প্লাস দিব। এবার আসো 2 নাম্বার ভুক্তির সাথে এটা 2 নাম্বার ভুক্তি গুণ, তাহলে কত হবে? 1 × 2, তাহলে প্রথম কলামের কাজ শেষ। এরপর দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে জাম্প করলাম, তাহলে মাঝখানে একটু স্পেস দিতে হবে। হ্যাঁ, এবার আসো 0 × 3, তাহলে 0 × 3 প্লাস 1 × দেখো 0 × 3, 1 × 1, 1 × 1। ওকে, এবার বলো আর কি কোনো সারি কলাম বাদ আছে? না, আর কোনো অবশিষ্ট নাই, তাহলে গুণ করা শেষ। সো এবার আমরা সুন্দর করে এটা গুণফলটা পেয়ে যাবো। তাহলে গুণফলটা কত বলো? দেখো এখানে আসো 2 × 4, 4, 8। এখানে কত? 3 × 1 3, 2 × 2, তাহলে 3 × 2 5। ওকে, এবার দেখো 3 × 4 12, 4 × 2 8, তাহলে 12 আর 8 হচ্ছে কত? 20। এখানে দেখো 3 × 3 = 9, 4, তাহলে 9 আর 4 সেটা কত? 13। তারপর দেখো এখানে 0 2, এখানে দেখো 0 1। এই যে তাহলে আমাদের মনে আছে এই গুণফলের মাত্রা কত হওয়ার কথা ছিল? 3/2। দেখো তো 3/2 হয়েছে কিনা? অবশ্যই দেখো 3টা সারি 2টা কলাম, তাহলে এটা মাত্রা হচ্ছে কত? 3/2। এটাই আনসার। বলো সহজ না ভাইয়া? এগুলো কি কোডিং লাগতেছে তোমাদের? সহজ। ওকে, চলো আমরা পরেরটাতে যাই। এবার দেখো ভাইয়া আমরা পরেরটাতে যাই, ঠিক আছে? সহজ না বিষয়গুলো? চলো এবার আমরা পরেরটাতে যাই। তো এগুলো আমাদের লাগবে না।
এবার আসো, এখন আসো আমাদের পড়ছে বি সি নির্ণয় করতে বলছে। আচ্ছা বি ইন্টু সি। আচ্ছা সো আসো এবার আমাদের বি ম্যাট্রিক্সটা লিখে কত 4 3 2 1। আচ্ছা ইন্টু সি ম্যাট্রিক্স। আচ্ছা সি ম্যাট্রিক্স তাহলে বলো 1 2 2 3। বলো গুণ করা যাবে? অবশ্যই যাবে। দেখো এটার মাত্রা কত 2/2, এটার মাত্রা কত 2/2। গুণ করা যাবে? অবশ্যই যাবে। দুইটা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে অলওয়েজ গুণ করা যাবে, দুইটা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে অলওয়েজ গুণ করা যাবে। হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স দেখলেই গুণ করা যাবে, এটা নিয়ে টেনশনই কিচ্ছু নেই। দেখো ভাই শোনো, এই যে অর্থাৎ একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হতে পারে, বুঝতেছো? এটা যদি বলো 3/3, এটা 2/2, তখন গুণ করা যাবে না, একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যেমন দেখো এটা 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, এটাও 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 2, তার মানে গুণ করা যাবে। এই দেখো এই দুটো মিলছে, সো গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে 2/2। চলো দেখি। আচ্ছা তো আসো এটা অবশ্যই আমরা পারবো, তো এটা তোমাদের কোনো ব্যাপার না, এগুলো এখন তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ, এটা মাথায় রাখবে। হ্যাঁ এটা মাথায় থাকলে ভাইয়া হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো ওই জায়গার মতো 4 × 1। আচ্ছা একটা ভুক্তির কাজ শেষ, মাঝখানে প্লাস 2 নম্বর ভুক্তির সাথে এটা 2 নম্বর ভুক্তি গুণ 3 × 2। তাহলে একটা কলামের কাজ শেষ করলাম, আরেকটা কলামে যাব, ঠিক আছে? এবার আরেকটা কলামে যখন যাচ্ছি মাঝখানে স্পেস দিচ্ছি না, এখানে স্পেস রাখবো। তাহলে আসো 4 এর সাথে 2 গুণ, অর্থাৎ 1 নম্বরের সাথে 1 নম্বর, তুমি এটা মাথায় রাখবা। এটার 1 নম্বরের সাথে 1 নম্বর গুণ, এটার 2 নম্বরের সাথে এটা 2 নম্বর গুণ, এটা মাথায় রাখবা। প্লাস 3 × 3, ঠিক আছে? দেখো আর কি কোনো কলাম আছে না, এখানে স্টপ। আরেকটা কলাম থাকলে আরেকটা কলাম তৈরি হতো, আরেকটা থাকলে আরেকটা কলাম তৈরি হতো। ঠিক যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করতে হবে, যতগুলো সারি আছে প্রত্যেকটা সারি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এবার আসো তাহলে প্রথম সারির কাজ শেষ, জাম্প করে দ্বিতীয় সারিতে আসি, এখানে নিয়ে যাবো প্রথম সারিতে। এবার গুণ করো, দ্বিতীয় সারিতে আসছো না তো জাম্প করে নিচে নেমে যাও। বলো 2 এর সাথে 1 গুণ, 2 × 1, মাঝখানে প্লাস 1 × 2। ওকে তাহলে প্রথম কলামের কাজ শেষ, জাম্প করে দ্বিতীয় কলামে যাবো। এবার গুণটা করো, বলো 2 × 2, 2 × 2, মাঝখানে প্লাস 2 × 2, তারপর 1 × 3। এই যে তাহলে এখন আমাদের এই বি সি ম্যাট্রিক্সটা নির্ণয় হয়ে গেল। তাহলে এটা কত আসে দেখি, আশা করি বুঝতেছো। 4 আর এখানে 6, তাহলে 4 আর 6 হচ্ছে কত 10। আচ্ছা 4 × 2 = 8, 3 × 3 = 9, এই যে 3 × 3 = 9, 4 × 2 = 8, তাহলে 9 আর 8 হচ্ছে কত 17। আচ্ছা তারপর এখানে 2 × 2, 2 × 2, তার মানে 4, এখানে 2 × 2 = 4, 3, তার মানে 7। এই যে আমাদের বিসি ম্যাট্রিক্সটা নির্ণয় হলো, এবং তার মাত্রা কত হওয়ার কথা ছিল 2/2। দেখো 2/2 হয়েছে কিনা, অবশ্যই হয়েছে ভাইয়া। দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, সহজ না বিষয়গুলো? এখন থেকে এরকম ম্যাট্রিক্স দিলে অবশ্যই তোমরা পারবা, কেমন? তো চলো এবার আমাদের বলছে বি এ নির্ণয় করতে পারবে কিনা, চলো এটা একটু দেখি। বি এ। আচ্ছা তো আসো আমরা বি ম্যাট্রিক্সটা একটু লিখি। বি ম্যাট্রিক্সটা কত 4 3 2 1, ঠিক আছে? এবার এ ম্যাট্রিক্সটা লিখো। এ ম্যাট্রিক্সটা কত বলো তো ভাইয়া, আচ্ছা একটু স্পেস দিই। এ ম্যাট্রিক্সটা কত বলো তো 1 2 3 4 0 1, এই দুইটা গুণ করা যাবে কিনা? আচ্ছা মাত্রাগুলো একটু লিখি ভাইয়া, মাত্রাগুলো একটু লিখি। এটার মাত্রা কত 2/2, এটার মাত্রা কত 3/2। বলো গুণ করা যাবে? গুণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয় বলো তো ভাইয়ারা? এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হয়? সেম হইতে হয়। এখানে কি সেম হয়েছে? না। তাহলে এটা বিএ নির্ণয় সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে গুণের শর্তটা মানতেছে না, সো গুণ করা যাবে না, সম্ভব নয়। তো এটা তুমি চাইলে আরেকটা জিনিস দিয়ে চিন্তা করতে পারো, কেন সম্ভব নয় সেটা তুমি বুঝবে। দেখো আমি জানি প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করতে হয়? কলামকে গুণ করতে হয়, তাই না? মনে আছে ভাইয়া, পড়াইছিলাম না? এবার আমাকে বলো, গুণ করার সময় তুমি দেখো প্রথম এই যে সারির 1 নম্বর ভুক্তির সাথে কলামের 1 নম্বর ভুক্তি গুণ করতে পারছো, সারির 2 নম্বর ভুক্তির সাথে কলামের 2 নম্বর ভুক্তি গুণ করতে পারবা। কিন্তু দেখো কলামের একটা তো 3 নম্বর ভুক্তি আছে, কিন্তু সারি থেকে 3 নম্বর ভুক্তি আছে, সো গুণ করা যাবে না, এই জন্য গুণ করা সম্ভব নয়। বুঝতেছো? সহজ না বিষয়টা? ওকে চলো আমরা এবার দেখো, এই যে আমরা চলো এই ম্যাথটা দেখি। আমাদের বলছে এ বি ও বি এ নির্ণয় করো, চলো একটু দেখি। সো ভাইয়া একটা দুটো করে দিব, অনেকগুলো বাড়ি কাজ থাকবে, কেমন? আচ্ছা চলো এ ম্যাট্রিক্স, ঠিক আছে ভাইয়া? আমরা এ ইন্টু বি, আচ্ছা এ বি বলছে না, আচ্ছা এ বি নির্ণয় করে। আচ্ছা তো ভাইয়া বলো প্রথমটা আমরা এ ম্যাট্রিক্সটা একটু লিখি। 3 একটু দাঁড়াও, 3 -4 2, তারপরটা কত বলো -2 1 0। এই যে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে
দ্বিতীয় হচ্ছে বি ম্যাট্রিক্স। আচ্ছা বি ম্যাট্রিক্স একটু তুলে ফেলি এখান থেকে, দেখো এখানে কত 1 2 2 5 তারপর 3 7, তাই না? আচ্ছা আগে গুণ করা যাবে কিনা সেই শর্ত তোমাদেরকে একটু দেখায় ভাইয়া, কেমন দেখো। আচ্ছা এটার মাত্রা কত বলো তো ভাইয়া? 3/2 না, সরি 2/3 হবে, 2/3, দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2/3, বুঝতেছো? আচ্ছা এটার মাত্রা কত? তিনটা সারি দুইটা কলাম, তাহলে এটার মাত্রা হচ্ছে 3/2। এই যে বুঝতেছো, গুণ করা যাবে? অবশ্যই যাবে। বলছিলাম ভাইয়া কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হয়। দেখো দুইটাকে মিলছে না, তাহলে গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? এ বি এর মাত্রা হবে এই 2/2। চলো এটা ঠিক আছে কিনা এবার দেখি। কত সহজ তাই না? মজা পাবে, এগুলো করে মজা পাবে। দেখো এবার গুণটা ভালো করে বুঝো। এই যে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো, এটা সবসময় মাথায় রাখবে। হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবা। এই যে তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। ওই যে আমি সারি কীভাবে গুণ করবো বলো তো? ওই যে বাম থেকে ডানে যাব আর কলাম বরাবর উপর থেকে নিচে নেমে যাব, সিম্পল ব্যাপার, তাই না? তো আরও সহজ করে বলছি কি ভাইয়া, মনে আছে? এটার একের সাথে এটার এক গুণ, এটার দুইয়ের সাথে এটার দুই গুণ, এটার তিনের সাথে এটার তিন গুণ, ঠিক আছে? মিলের সাথে মিল, মানে একের সাথে এক গুণ, একের সাথে কখনো দুই গুণ করতে পারবে না, আর দুইয়ের সাথে কখনো তিন গুণ করতে পারবে না। ওকে, তাহলে আসো তিনের সাথে এক গুণ করো, তাহলে 3 × 1 প্লাস দিব, একটা গুণ শেষ হলে প্লাস। এবার -4 এর সাথে কি গুণ করবো? 2, তাহলে আসো -4 × 2 প্লাস এই যে 2 এর সাথে 3 গুণ, 2 × 3। এটা কি বুঝতে পারছো ভাইয়া? এটা কি বুঝতে পারছো তোমরা? এই যে একের সাথে এক গুণ, মাঝখানে প্লাস, দুইয়ের সাথে দুই গুণ, মাঝখানে প্লাস, তিনের সাথে তিন গুণ। এবার আসো প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ, এবার আমরা আরেকটা কলামে জাম্প করব। ওকে, তো দেখো এইখানে আরেকটা কলামে যখন যাচ্ছি আমি মাঝখানে একটু স্পেস দিলাম, তাহলে এখানেও আমরা স্পেস রাখবো। এবার আসো একের সাথে এক গুণ করো, তাহলে 3 × 2 মাঝখানে প্লাস। ওকে, এবার বলো -4 এর সাথে এখানে দ্বিতীয় নম্বর কলাম গুণ করবো 5 প্লাস, তারপর 2 এর সাথে এই যে 2 এর সাথে কাকে গুণ করবো? 7কে। এই যে ঠিক আছে, এই যে এটুকু বুঝতে পারছো? যদি আরেকটা কলাম থাকতো ভাইয়া তাহলে আরেকটা কলামে যাইতাম স্পেস দিয়ে, তাই না? এবার বলো প্রথম ম্যাট্রিক্স প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে যখন গুণ করা শেষ, এবার জাম্প করে দ্বিতীয় সারিতে নামবা, ঠিক আছে? আর এখানে আসবে প্রথম কলামে। তো ঠিক আগের মতো ভাইয়া দেখো, দ্বিতীয় সারিতে যখন জাম্প করছো দ্বিতীয় সারিতে লিখবা। তো আসো -2, যে এক নাম্বার সাথে এক নাম্বার গুণ, তাহলে -2 এর সাথে প্রথমে কাকে গুণ করবো? 1কে প্লাস। ওকে, এবার এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, তাহলে 1 এর সাথে 2কে গুণ প্লাস। এবার এই 0 সাথে 3কে গুণ, তাহলে 0 × 3। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? সহজ না? এবার আসো তাহলে প্রথম কলামের কাজ শেষ, জাম্প করে দ্বিতীয় কলামে যাবো। তাহলে দ্বিতীয় কলামে যখন জাম্প করবো এখানে মাঝখানে স্পেস দিব। তাহলে আসো -2 এর সাথে এটার এক নাম্বার কত? 2 গুণ প্লাস, আর এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা গুণ কত? 5 প্লাস, একটার গুণ শেষ হলে মাঝখানে প্লাস। এবার তৃতীয়টা 0-র সাথে এটা তৃতীয়টার গুণ কত? সেটা 7। এবার গুণ করা শেষ। দেখছো, যদি আরেকটা সারি থাকতো তাহলে ইন্ডিভিজুয়াল আরেকটা সারিতে নামতো। বুঝে গেছে? সহজ না গুণটা? এবার সুন্দর করে এ বি নির্ণয় করে ফেলো। তো দেখো এ বি কত আসে একটু খেয়াল করো। আচ্ছা আমরা এ বিটা এই জায়গায় করি, এখানে এ বিটা কত আসে এখানে একটু বলো আমাকে। এই যে এ বিটা কত আসে দেখো ভাইয়া, একটু লক্ষ্য করো, এখান থেকে একটু বোঝার চেষ্টা করো। এখানে কত? 3, তাই না? এখানে কত? 6, একটু বুঝো। এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে কত? 6, তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়? 9। 9 থেকে এখানে 8 বাদ গেলে তাহলে থাকে কত? 1। বুঝতে পারছো? আচ্ছা এটার দিকে তাকাও, এবার এটার দিকে তাকাও। 3 × 2 = 6, 3 × 2 = 6, এখানে 7 × 2 = 14, তাহলে 14 আর 6 যোগ করলে কত হয়? +20। এখানে কত? -20, তার মানে কত? 0। ওকে, এবার আসো এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। এখানে লক্ষ্য করতে ভাইয়া, এটা তো 0, 2 একে 2, এদিকে +2, এদিকে -2, তাহলে এটাও কত হবে? 0। আচ্ছা এটার দিকে তাকাও তো ভাইয়া, এই যে এখানে এটার মান এখানে -4, এটা তো 0, এটা কত? +5, তাহলে -4 + 5 তার মানে কত? 1। তাহলে একটা জিনিস খেয়াল করছো, তুমি এ বি যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা একটা অবেদক ম্যাট্রিক্স না? তো ভাইয়া কেন অবেদক বলতেছি বলো তো? কেন অবেদক বলতেছি? এই যে প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি 1 আর বাকি ভুক্তিগুলো 0, এই জন্য ভাই এটাকে কি বলতেছি? অবেদক ম্যাট্রিক্স। তো আমরা কি বলতে পারো না, এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করলে আমি যে নতুন একটা ম্যাট্রিক্স পাইছি সেটা অবশ্যই একটা কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা I2 লিখতে পারবো। ওই যে 2 কেন লিখতেছি ভাইয়া? 2 মাত্রার অবেদক ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে 2টা সারি আছে আর 2টা কলাম আছে,
এই জন্য এটাকে I2 লেখা হয়। দেখো শুরুতে বলছিলাম না এদের মাত্রা কত পাওয়া যাবে, এদের মাত্রা পাবা 2/2, 2/2 পাইছ না, সহজ না? ওকে, এবার আসো আমার ভাইয়া পরেরটা একটু দেখি, আচ্ছা তো এবার দেখো আচ্ছা তো এখানে ভাইয়া তোমাদের দেখো তাহলে এইটুকু শেষ, তো আমি ভাইয়া এটুকু মুছে দিচ্ছি, আশা করি এটুকু বোঝা গেছে, ওকে দেখো। আচ্ছা এবার আসো আমাদের কি কি গুণ করতে হবে, বি এ। এবার আসো ভাই বি এ, এখন কিন্তু প্রথম ম্যাট্রিক্স কিন্তু বি, কেমন? তাহলে বিটা লিখে ফেলো, কত সেটা ভাইয়া 1 2 2 5, তারপর বলো 3 7, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, কেমন? আচ্ছা এবার দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এটা কত, এখান থেকে লিখে ফেলি 3 -4 2 -2 1 0, এই যে বুঝতে পারছো মিলছে 1 2 2 5 3 7 3 -4 2 -2 1 0। আচ্ছা গুণ করা যাবে কিনা, চলো শর্তটা চেক করি, শর্ত চেক করে ফেলি। এটার মাত্রা কত বলো তো, এটা প্রথম তাই না? আচ্ছা এটা একটু খেয়াল করো, আমরা এই জায়গায় করি তাই না, তোমাদের একটু বুঝাই, আগে গুণ করা যাবে কিনা সেটা একটু তোমাকে বলি। আচ্ছা এটার মাত্রা কত বলো তো, এটা প্রথম ম্যাট্রিক্স না, তাহলে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত 3/2, ভাই এটার মাত্রা কত দেখেন, দুইটা সারি আছে তিনটা কলাম আছে, তাহলে 2/2, তাহলে বলো গুণ করা যাবে, অবশ্যই যাবে। প্রথম ম্যাট্রিক্স কিন্তু এখন বি, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই দুটো কি ম্যাচ করছে না, করছে, তাহলে গুণ করা যাবে। এবার গুণফলের মাত্রা কত পাবো, গুণফলের মাত্রা পাবা 3/3, এই যে দেখো 3/3, তাহলে আমি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফলের মাত্রা কত পাবো 3/3, তিনটা সারি থাকবে তিনটা কলাম থাকবে। চলো এবার গুণটা করি, দেখো ভাইয়া আচ্ছা এখানে করি, তোমার এখানে একটু উপরে তুলে দিই। আচ্ছা এবার দেখো এখানে করতেছি ভি এ, খেয়াল করো খুবই সহজ, করি না কেমন? দেখো এবার এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করবা, কলামকে, এটা মাথায় রাখবা। জাস্ট এই জিনিসটা মাথায় থাকলে তোমার কাছে আর কোনো কিছু কোডিং লাগবে না, এই জিনিসটা মাথায় রাখো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ, অলওয়েজ যতগুলো কলাম আছে প্রথম ম্যাট্রিক্স সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। আচ্ছা সো দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতেছো, তাহলে গুণফলটা কোথায় রাখবা, প্রথম সারির প্রথম কলামে, তাহলে গুণ করো, একের সাথে এক গুণ করবা, তাহলে এটা 1 নাম্বার ভুক্তি, এটা এখানেও কলামের এটা 1 নাম্বার ভুক্তি, তাহলে গুণ করো 1 × 3, তাহলে একটা গুণের কাজ শেষ হলে মাঝখানে প্লাস। এবার আসো এই যে এটা 2 নাম্বার ভুক্তির সাথে এটা 2 নাম্বার ভুক্তি গুণ, কত সেটা -2। আচ্ছা ভাই একটু এরকম করি 2 × -2, বুঝতেছো, বুঝে গেছে এটা? তাহলে প্রথম কলামের কাজ শেষ, দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ, এবার এই কলামের পর আরেকটা কলামে জাম্প করবো। সো যখন জাম্প করবো দেখো তো এখান থেকে যখন এখানে যাচ্ছি মাঝখানে স্পেস দিচ্ছে না, ভাইয়ারাও এখানেও স্পেস রাখবো। এবার আসো তাহলে 1 এর সাথে কাকে গুণ করবা, 4কে, 1 এর সাথে 4 গুণ, ঠিক আছে, মাঝখানে প্লাস, এখানে কি 2, 2 এর সাথে 1 গুণ, তাহলে 2 × 1, বুঝে গেছে ভাইয়া? কোডিং বলো, কোডিং সহজ না? দেখো প্রথম কলাম দ্বিতীয় কলাম শেষ, আরেকটা কলাম আছে না, যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে। এবার আসো এই যে 1 এর সাথে 1 গুণ, তাহলে 1 × 2, মাঝখানে প্লাস, এটা 2 নম্বর ভুক্তি, তাহলে 2 নম্বর ভুক্তির সাথে এখানে 2 নম্বর ভুক্তি গুণ করবো, কত সেটা 0। এই যে এটা বোঝা গেছে কিনা বলো ভাইয়া, এখানে বোঝা গেছে বলো, এখানে কি বোঝা গেছে বলো? কতগুলো কলাম ছিল, 3টা কলাম ছিল, 3টা কলামকে গুণ করছি, আরেকটা কলাম থাকলে আরেকটা কলাম, আরেকটা থাকলে আরেকটা কলাম, এরকম যাইতে হবে, যতগুলো কলাম ঠিক ততগুলো কলামকে গুণ করতে হবে, যতগুলো সারি আছে প্রত্যেকটা সারি দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তো প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ না, শেষ। এবার আমরা জাম্প করে দ্বিতীয় সারিতে আসবো, প্রথম সারির কাজ তো শেষ, এবার এখানে প্রথম কলামে চলে আসো, এবার গুণ করো, দেখো এই যে প্রথমটার সাথে প্রথমটা ভুল কখনো করবে না, হ্যাঁ 2 এর সাথে 3 আবার 2 এর সাথে -2 গুণ করা যাবে না, হ্যাঁ একটার সাথে একটার গুণ। এবার আসো 2 এর সাথে 3, তাহলে 2, আচ্ছা কোথায় রাখবো, দ্বিতীয় সারিতে, 2 × 3, একটু সাবধানে যখন গুণগুলো করবা, এই অঙ্কগুলো যত সহজ ভুল কিন্তু তত বেশি হয়, এই জন্য একটু সাবধান। 2 এর সাথে 3 গুণ, আচ্ছা প্লাস 5 এর সাথে কাকে গুণ করবো বলো তো, -2কে, ঠিক আছে না, কাজ শেষ। এবার দ্বিতীয় কলামে জাম্প করো, সরি কাজ শেষ, এবার দ্বিতীয় কলামে জাম্প করো। এবার আসো গুণটা দেখো, নিজেরা বুঝতে পারবা। দেখো এখানে 3 এর সাথে 3 -4 গুণ করছো, এই যে সরি এই যে ভুল করে ফেলছি না, 3 কেন 2 -4 গুণ করছো, এই যে 2 এর সাথে -4 গুণ করছো, প্লাস এই 5 এর সাথে এই 1কে গুণ করো, 5 × 1, ক্লিয়ার ভাইয়া? দ্বিতীয় কলামের কাজ শেষ, এবার তৃতীয় কলামে যাও, বল ওই যে দ্বিতীয় সারি দিয়ে, হ্যাঁ তাহলে 2 এর সাথে 2 গুণ, তাহলে 2 × 2,
মাঝখানে প্লাস। এবার আসো এই যে 2 × 2, তাহলে 5 এর সাথে কাকে গুণ করবো? 0 কে, তাহলে 5 × 0। বুঝতে পারছো? বলো সহজ না? এই যে আর 2 এর সাথে 3 গুণ, 5 এর সাথে -2 গুণ, প্রথম কলাম শেষ। দ্বিতীয় কলাম 2 এর সাথে -4 গুণ, 5 এর সাথে 1 গুণ, দ্বিতীয় কলাম শেষ। এবার তৃতীয় কলামে যাও, 2 এর সাথে 2 গুণ, মাঝখানে প্লাস, 5 এর সাথে 0 গুণ। এবার দ্বিতীয় সারির কাজ শেষ হয়েছে। এবার আসো আরেকটা সারি থাকলে আরেকটা সারি, না থাকলে এখানে শেষ। আরেকটা সারি আছে না? অবশ্যই আছে। তাহলে এবার জাম করে দ্বিতীয়টাতে আসো, তৃতীয় আসো, এখানে জাম করে প্রথমটাতে চলে আসো। যতগুলো সারি থাকবে প্রত্যেকটা সারি দিয়ে গুণ করতে হবে, যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে, কোনো কলাম কোনো সারি যাতে বাদ না যায়। এবার আসো ভাই 3 নম্বর সারিতে চলে যাচ্ছি। দেখো 3 সাথে 3 গুণ, তাহলে 3 × 3 প্লাস 7, 7 এর সাথে -2 গুণ, 7 - 2। প্রথম কলামে কাজ শেষ, দ্বিতীয় কলামে জাম করো। তাহলে জাম করার সময় স্পেস দিব। 3 × -4, দেখো 3 এর সাথে -4 গুণ, প্লাস 1 এর সাথে কার গুণ? 7 এর গুণ। এই যে 1 এর সাথে 7 আর 1 একই তো, তাই না? এবার আসো এরপর 3 নম্বর কলামে শিফট করো। তাহলে 3 নম্বর কলামে গুণ করো, 3 এর সাথে 2 গুণ, তাহলে 3 × 2, মাঝখানে প্লাস, এখানে 7 এর সাথে 0 গুণ করো, 7 × 0। এবার গুণ করে বের করে ফেলো। তাহলে VA, দেখো গুণটা এখানে দেখি। আচ্ছা এখানে কত? 3, এখানে -4, তার মানে কত থাকবে? এখানে 1। বুঝতেছি? আচ্ছা এখানে কত একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে শোনো। এটা তো বুঝছো 3 একে 3 -4, তাই না? তো -4 থেকে 3 বাদ গেলে 1, সরি -1 হবে, -1 হবে, -1। ঠিক আছে? এবার আসো এটা কত? 2 একে 2 -4, তার মানে -2। এটা দেখো 0, এদিকে 2। আচ্ছা নিচের দিকে তাকাও, 3 × 2 = 6, এখানে 10, দেখো 6 - 10, তার মানে কত? -4। আচ্ছা এটার দিকে তাকাও, 5 একে 5, এখানে -8, তার মানে -3। তারপর দেখো 2 × 2 = 4, এখানে 0, তাহলে এটা 4। পরেরটা 3 × 3 = 9, এখানে কত? 7 × 2 = 14, -14, তাহলে -14 থেকে +9 বাদ গেলে কত? -5। ঠিক আছে? এবার এটা দেখো 7 একে 7, এটা কত? -7, তাহলে এখানে 0। বুঝতেছো? আচ্ছা এটা দেখো যাবে 3 × 2 = 6, এই যে BA ম্যাট্রিক্স নির্ণয় করছো। তাহলে AB এবং BA নির্ণয় করা শেষ। তুমি কি একটা জিনিস খেয়াল করছো ভাই? এখানে একটা জিনিস খেয়াল করছো যে AB আর BA ইজ নট ইকুয়াল টু, এটা দুইটা সমান না। কেন সমান না? সমান হওয়ার শর্ত কি ছিল মনে আছে? সমান হওয়ার প্রথম শর্ত ছিল মাত্রা সমান হইতে হবে। দেখো এদের মাত্রা কি সমান না? এটা তো 2/2 আর এটার মাত্রা কত? 3/3। তাহলে মাত্রা যেহেতু সমান না, সো এই দুইটা ম্যাট্রিক্সও সমান না। বুঝতেছো? মাত্রার পাশাপাশি আরেকটা কি হয়? অনুরূপ যুক্তিগুলো সমান হতে হয়। এটা তো মাত্রা সমানই না, তাহলে অনুরূপ যুক্তি সমান হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কখনো কি না? সমান না। তাহলে AB ইজ নট ইকুয়াল টু BA লিখতে পারি না? আচ্ছা তো এই রকম করে তোমাদের ভাই এবার বাড়ি কাজ দিচ্ছি, এটা তোমরা সমাধান করবা, আশা করি পারবা। দেখবে একবার AB নির্ণয় করবা, AB যখন নির্ণয় করবা এটাকে প্রথম ধরবা, এটাকে দ্বিতীয় ম্যাট্রিক্স। আর যখন BA নির্ণয় করবা তখন এটা প্রথম, এটা দ্বিতীয়। দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি সমান না, এটা প্রমাণ করবা। তো ভাইয়া এটা তোমাদের জন্য ভাইয়া হোমওয়ার্ক দিলাম। তো আমার বিশ্বাস তোমরা এটা অবশ্যই পারবা এবং করে ভাইয়াকে কমেন্টে জানাবা, কেমন? তো এখন চিন্তা করে দেখো, তুমি একটা জিনিস খেয়াল করছো, ম্যাট্রিক্সের গুণ কিন্তু বিনিময় বিধি মেনে চলতেছে না। দেখো আমাদের ম্যাট্রিক্সের যুগ কিন্তু বিনিময় বিধি মেনে চলে। কিরকম? A প্লাস দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তোমাকে যদি A এবং B ম্যাট্রিক্স দেওয়া থাকে, তুমি যদি A প্লাস B করে যে ম্যাট্রিক্সটা পাও, B প্লাস A করলেও সেম ম্যাট্রিক্সটা পাও না? তাই তো আমরা দেখাইছিলাম। তাহলে ম্যাট্রিক্সের যুগ বিনিময় বিধি মেনে চলে, কিন্তু ম্যাট্রিক্সের গুণ দেখতেছি বিনিময় বিধি মেনে চলে না। কেন? বিনিময় বিধি মানে চলে মানে কি? তুমি এইটাকে একটার জায়গায় আরেকটা করলো যাতে ম্যাট্রিক্সটা পরিবর্তন না হয়। যেমন দেখো আমি প্রথমে AB করলাম, একটা ম্যাট্রিক্স বের করছি, দেন উল্টাই দিছি, বিনিময় করার পর BA করলাম, BA করছি, দেখো দুইটা ম্যাট্রিক্স কি সেম পাইছি? পাই নাই। তাহলে এটা কি বিনিময় বিধি মেনে চলে না? তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণের বৈশিষ্ট্যটা লিখো। তাহলে 1 নম্বরে নোট দিয়ে লিখে রাখো, 1 নম্বরে নোট দিয়ে লিখে রাখো ম্যাট্রিক্সের গুণ। এটা কিন্তু MCQ আসবে, কেমন? ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না, এটা লিখে রাখো। তাহলে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না, অর্থাৎ AB ইজ নট ইকুয়াল টু BA। ঠিক আছে? এবার আরেকটা জিনিস লিখতে হবে, কিছু স্পেশাল কেসে, 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 কিছু
স্পেশাল স্পেশাল কিছু কিছু স্পেশাল কেসে কেসে বিনিময় বিনিময় বিধি মেনে চলে। তাহলে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না, একটা করলাম। আর বলছিলাম কিছু কিছু স্পেশাল কেস আছে যে স্পেশাল কেসগুলোকে বিনিময় বিধি মেনে চলে। কোন সেই স্পেশাল কেস সেটা লিখে রাখো। যদি যদি দুইটি দুইটি একই ক্রমের যদি দুইটি একই ক্রমের কর্ণমেট্রিক্স গুণ করা হয় কি লিখছি ভাই এখানে? যদি দুইটি একই ক্রমের কর্ণমেট্রিক্স গুণ করা হয় সেই ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে। বুঝছো ভাই কি বলছি? সাধারণত ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না। এমসিকিউ যদি আসে যে বিনিময় বিধি মেনে চলে কিনা, তখন তুমি বলবা চলে না। আর কিছু কিছু স্পেশাল কেস আছে যেখানে বিনিময় বিধি চলে। সেই স্পেশাল কেস হচ্ছে কোনটা? যদি আমার ম্যাট্রিক্স, যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করতেছো তারা যদি একই ক্রমের কি হয়, কর্ণমেট্রিক্স হয়, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের বিনিময় বিধি মেনে চলে। তো তোমাকে ভাই একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এটা বাসায় গিয়ে ভাইয়ের কথাটার সাথে মিলাই নিবা, কেমন? অর্থাৎ একই ক্রমের হইতে হবে। একই ক্রমের মানে কি? দুইটাতে একই মাত্রা হইতে হবে। একই মাত্রা হলে সেক্ষেত্রে কি বলতে পারি? এক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে। তো তোমাকে ভাই একটা এক্সাম্পল দিই। মনে করো আমার কাছে আছে একটা কর্ণমেট্রিক্স হচ্ছে, ধরো বললাম যে 2004। এটা ডেফিনেটলি একটা কর্ণমেট্রিক্স। বলো তো কেন কর্ণমেট্রিক্স? প্রধান কর্ণবল ভুক্তি ছাড়া বাকি ভুক্তিগুলো 0। একটা ধরলাম ভি, এটাও কর্ণমেট্রিক্স। মনে করো এটা ধরলাম -3 0 0, এটা মনে করো 5। ঠিক আছে, দেখো দুইটাই কর্ণমেট্রিক্স। এবার তুমি চেক করে দেখবা এই দুইটার ক্ষেত্রে এ বি এর মান যা, বি এর মানও তা, দেখবা এই দুইটা সমান। তো এইটা কি বিনিময় বিধি মেনে চলতেছে না? চলতেছে। কখন চলবে? যদি দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের কর্ণমেট্রিক্স হয়। যেমন একই ক্রমের কেন বলছি? এটাও 2/2, এটাও কত? 2/2। বুঝতেছো? তো তুমি এটা বাসায় ট্রাই করো, অবশ্যই দেখবা এ বি আর বি এ সমান আসে। সো ভাই তোমাদের জন্য এটা বাড়ির কাজ। এবং আমরা একটা জিনিস শিখলাম, ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না, কিছু কিছু ক্ষেত্রে মেনে চলে। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সটে যাই। আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, দেখো এটা দেখো, এখানে দেখো বিনিময় বিধি মেনে চলে না। তার আরেকটা এক্সাম্পল তোমাকে এখানে দিব ভাইয়া। দেখো দুইটা ম্যাট্রিক্স, তো বুঝতেছো এখানে এটা কত? এটা হচ্ছে তোমার 3/3, এটা কত? 3/3। তাহলে ডেফিনেটলি গুণ করা যাবে। কেন? প্রথম ম্যাট্রিক্সের দেখো এটা গুণ করা যাবে কেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সংখ্যাও 3। গুণ করা যাবে। গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে এই যে 3/3। ঠিক আছে, তো চলো গুণ করি। ভাইয়া এ বিটা করে দিচ্ছি, বি এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, কেমন? আচ্ছা, তো আসো এ ইন্টু বি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এখান থেকে কপি করে নিই। হ্যাঁ, এখান থেকে ম্যাট্রিক্সটা কপি করে নিই, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এই যে দেখছো, এই যে এখান থেকে এ ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম। হ্যাঁ, বুঝতেছো? দুইবার লিখলাম না আর কি, সাদা করে দিই। ওকে, এবার এখান থেকে বি ম্যাট্রিক্সটা লিখে নিই। এই যে এটা বি, এটা বি ম্যাট্রিক্স। এটা বি ম্যাট্রিক্স। ওকে, এই যে এটা বি ম্যাট্রিক্স। ওকে, এই যে তাহলে এ এবং বি। তো প্রথমটাকে এ ম্যাট্রিক্স, দ্বিতীয় বি। তাহলে প্রথমটা এ বি যদি বলে, প্রথম ম্যাট্রিক্স এ, দ্বিতীয় ম্যাট্রিক্স বি লিখে ফেলবা। বি এ বললে তাহলে আগে লিখবা বি ম্যাট্রিক্সে, পরে লিখবা এ ম্যাট্রিক্সকে, কেমন? আচ্ছা, তো আসো এই দুটোর মধ্যে আমরা একটু গুণটা শিখি। এবং অবশ্যই আমরা এটা পারবো, আমরা অবশ্যই পারবো, কারণ অলরেডি আমরা এগুলো শিখছি, তাই না ভাই? আমরা গুণ করা আমাদের গুণ করার বস হয়ে গেছি, এগুলো আমার জন্য এখন কোনো ব্যাপার না। এই যে প্রথম ম্যাট্রিক্সের কি দেখবো ভাইয়া? সারি। দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করবা? কলামকে। এইটুকু মাথায় রাখো, কেমন? এইটুকু মাথায় রাখলে চলবে। এই যে আর কিচ্ছু লাগে না। তো বলো লাগে? এগুলো তো সহজ না? এবার আসো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। আচ্ছা, গুণ করো। তাহলে বলছিলাম না ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের কলামকে যখন গুণ করো, গুণফলটা কোথায় রাখবা? প্রথম সারি প্রথম কলামে। এবং গুণ করার সময় ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হবে।
এটার একের সাথে এটার এক গুণ করবা, এটা 2 এর সাথে এটা 2 গুণ করবা, এটা 3 এর সাথে এটা 3। ভুলেও একের সাথে 2 করা যাবে না, 2 এর সাথে 3 করা যাবে না, যাত্রার সাথে তাত্তার গুণ করতে হবে, এই ভুলটা কখনো করা যাবে না। আচ্ছা, তো চলো এটার একের সাথে এটার এক গুণ, তাহলে 1 × -1 গুণ করলাম, মাঝখানে প্লাস, এটার সাথে এটার গুণ, তাহলে -2 এর সাথে 4 কে গুণ করলাম প্লাস, তারপর 1 এর সাথে 6 কে গুণ করলাম, 1 × 6। এটা কি বুঝছো? তুমি যখন এগুলোতে এক্সপার্ট হয়ে যাবে না, ভাইয়ের মতো ভেঙে ভেঙে দেখাতে হবে না, সরাসরি বসাই দিবা, সরাসরি। যখন এক্সপার্ট হয়ে যাবা তখন এগুলো আর এভাবে দেখানোর দরকার নেই, পরীক্ষার হলে সরাসরি বসাই দিবা। ভাই তোমাদেরকে শুরুতেই ভেঙে ভেঙে দেখাচ্ছি, কেমন? আচ্ছা, প্রথম কলামের কাজ শেষ, স্পেস দিয়ে দ্বিতীয় কলামে জাম্প করে ফেলি, এখানেও স্পেস দিয়ে দ্বিতীয় কলামে যাবো। তাহলে আসো, 1 এর সাথে 3 গুণ প্লাস, ধরো 1 এর সাথে 3 গুণ প্লাস, -2 এর সাথে -2 গুণ, তাহলে -2 এর সাথে -2 গুণ প্লাস, 1 এর সাথে 1 গুণ, তাহলে 1 × 1। এই যে বুঝতেছি, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম শেষ, এবার জাম্প করে তৃতীয় কলামে যাও, তৃতীয় কলাম গুণ করে ফেলো, 1 এর সাথে 2 গুণ, তাহলে 1 × 2 প্লাস, এই -2 এর সাথে 5 গুণ, তাহলে -2 × 5 প্লাস, এই 1 এর সাথে 3 গুণ, 1 - 3। এই যে দেখছো, এই যে কাজ শেষ। দেখো প্রত্যেকটা কলাম, এই যে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ। ওকে, এরপর দ্বিতীয় সারিতে জাম্প করো, দ্বিতীয় সারিতে যখন জাম্প করবা এদিকে প্রথম কলামে ফিরে আসবা, এই যে প্রথম কলামে। আচ্ছা, ঠিক আগের মতো 2 এর সাথে -1 কে গুণ করো, তাহলে 2 × -1, মাঝখানে প্লাস, এই 3 এর সাথে 4 কে গুণ করো, তাহলে 3 × 4, মাঝখানে প্লাস। ওকে, এই -1 এর সাথে 6 গুণ, তাহলে -1 × 6। ক্লিয়ার? এবার দ্বিতীয় কলামে জাম্প করে ফেলো, এই যে, তাহলে গুণ করো, 2 এর সাথে 3 গুণ, তাহলে 2 × 3 প্লাস, এই 3 এর সাথে -2 গুণ, তাহলে 3 এর সাথে -2 গুণ প্লাস, এই -1 এর সাথে দেখো -1 এর সাথে এই 1 গুণ, তাহলে -1 এর সাথে এই 1 গুণ। ঠিক আছে, 2 এর সাথে 3, 3 এর সাথে -2, -1 এর সাথে 1। ওকে, এবার তৃতীয় কলামে জাম্প করো, তৃতীয় কলামে জাম্প করো, তাহলে গুণ করো, 2 এর সাথে 2 গুণ করো, তাহলে 2 × 2 প্লাস, 2 এর সাথে 2 গুণ। এবার আসো, 3 এর সাথে 3 এর সাথে 5 গুণ, 3 × 5। ঠিক আছে, ভুলটা করা যাবে, -1 এর সাথে -3 গুণ, তাহলে -1 × -3। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, এবার দ্বিতীয় সারি কাজ শেষ, সো জাম্প করে তৃতীয় সারিতে আসবো, এদিকে প্রথম কলামে চলে আসবো। আসো, তৃতীয় সারিতে যখন যাচ্ছ তাহলে নিচে নেমে যাও, আরেকটা সারি নিচে নামো, তাহলে কত হবে? 5 দিয়ে 1 কে গুণ, তাহলে 5 -1, মাঝখানে প্লাস, 2 এর সাথে 4 গুণ, তাহলে 2 × 4, মাঝখানে প্লাস, 1 এর সাথে 6 গুণ, তাহলে 1 × 6। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো আমরা জাম্প করে দ্বিতীয় কলামে যাই। সো দ্বিতীয় কলামটা গুণটা করো এবার, 5 × 3, তাহলে 5 × 3 প্লাস 5 × 3, তারপর 2 × -2, 2 × -2 প্লাস 1 এর সাথে 1 গুণ, তাহলে 1 × 1। দ্বিতীয় কলামের কাজ শেষ। এবার আসো, এটা জাম্প করে তৃতীয় কলামে যাও, তৃতীয় কলামে গুণটা করে ফেলো, 5 এর সাথে 2 গুণ, তাহলে 5 × 2 প্লাস 2 এর সাথে 5, 2 × 5, তারপর 1 × -3 প্লাস 1 × -3। দেখো প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ না, এবার যোগ বিয়োগ করলেই তোমার রেজাল্ট চলে আসতেছে। তাহলে AB = বলো, মান বলো এবার। এখান থেকে ভাইয়া দেখো আমরা সরাসরি এখান থেকে করতে পারবো, তুমি চিন্তা করে দেখো, 4 × 2 কত? 8, এখানে 1, 9, তাহলে 9 থেকে +6 বাদ গেলে কত? -3। আচ্ছা, তারপর এখানে দেখো ভাইয়া, এদিকে চিন্তা করে দেখো, 3 একে 3, 3 আর 1 4, এদিকে -4, তার মানে কত? 0। বুঝতেছো? 3 একে 3, এদিকে 1, তাহলে 3 আর 1 কত? 4, এদিকে -4 কাটা গেল। আচ্ছা, এখানে দেখো তোমার এদিকে হচ্ছে তোমার 2 একে 2, এদিকে -3, তাহলে 2 আর -3 যদি করো তাহলে -1, আর এদিকে হচ্ছে তোমার 10, -10 -13, তাহলে 13 থেকে 2 বাদ গেলে 11, -11। ঠিক আছে, এবার এটা দেখো, 3 4 12, 3 4 12 থেকে এদিকে -6 -2, তাহলে -8 বাদ দাও, তাহলে হচ্ছে 4। এটা লক্ষ্য করো, 3 × 2 = 6, 3 × 2 = 6,
এদিকে হচ্ছে -6, এটা বাদ গেল -1 পরে থাকলো। এটা দেখো তোমার এদিকে কত, 2 2 গুণ 4, 3 5 15, 4 আর 15 কত 19, 19 এদিকে +3, তাহলে 19 আর 3 হচ্ছে কত 22। ঠিক আছে, এরপর দেখো এটা দেখো, আচ্ছা এটা একটু লক্ষ্য করো, 4 2 গুণ 8, 8 আর এদিকে কত 6, তাহলে 8 আর 6 যোগ করলে হচ্ছে কত 14, 14 থেকে -5 বাদ গেলে তোমার 9। ঠিক আছে, আচ্ছা এদিকে দেখো একটু এবার, 3 5 15, 15 আর 1 হচ্ছে কত 16, 16 থেকে -4 বাদ দিলে 12। তারপর এখানে দেখো তোমার 5 2 গুণ 10, 10 10 10 হচ্ছে কত 20, 20 থেকে -3 বাদ দাও তাহলে হচ্ছে 17। এই যে এটা হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, এবার বলো এবি, তাহলে তুমি ঠিক সেমভাবে বি এটা কি নির্ণয় করতে পারবে না, তাহলে তোমাদের জন্য এই বি এটা বাড়ির কাজ থাকলো, এটা হোমওয়ার্ক। তো আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবা, পারা যাবে না। তারপর এই বি ম্যাট্রিক্সটা বের করো, দুইজনের মাত্রা সমান হবে কিন্তু বুক্তিগুলো অনুরূপ বুক্তিগুলো সেম হবে না। এখানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলমের বুক্তি কত আছে -3, ওইখানে দেখবো অন্য কিছু আছে। সো অনুরূপ বুক্তিগুলো যদি সমান না হয়, দুইটা ম্যাট্রিক্সকে কখনো সমান লিখতে পারবা না। তো এটা আশা করি তোমরা পারবা, কেমন? ওকে, তো চলো আমরা আরেকটা ম্যাথে যাই। দেখো এই যে ম্যাথ, এটাও খেয়াল করো ভাইয়া, এটাও খেয়াল করো। ঠিক আছে, সো আমরা এখন আরেকটা দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমাদের দেখাইতে হবে এ বি ম্যাট্রিক্স সেটা হচ্ছে একটা 3 মাত্রা অবেদক ম্যাট্রিক্স, আর বি এ করলেও সেটাও 3 মাত্রা একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে চলো এটা আমরা করে দেখি এই ক্ষেত্রে। আচ্ছা আমরা তো প্রথমে এ বি বলছে, তো আমরা এ ইন্টু বি। আচ্ছা এখন কিন্তু ভাইয়া গুণটা সরাসরি করবো। হ্যাঁ, এখন আমি গুণটা সরাসরি করব, তো আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা এ ম্যাট্রিক্সটা এখান থেকে তুলে ফেলি। এই যেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এই যে এখানে তুলে ফেললাম, আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারবা। এই যেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, কালার করে দিই। এই যে ইনটু এটা ভাইয়া বি ম্যাট্রিক্স, এখান থেকে আমরা বি ম্যাট্রিক্সটা তুলে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, এই যে এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। কেমন? এই যে এবার দুইটা গুণ করব, কেমন? তো আচ্ছা গুণ, এবার কিন্তু ভাইয়া সরাসরি গুণ করব। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারবা। তো এত কোডিং না, সহজ আছে। তো সরাসরি গুণ করলে আশা করি ক্লিয়ার হবে তোমরা। ঠিক আছে, ওকে চলো এবার এই যে প্রথমটার সারে দিয়ে আমরা দ্বিতীয়টার কলাম গুণ করব। এই যে কলামকে গুণ করব, চলো গুণটা এবার সরাসরি করে দেখো। 3 এর সাথে দেখো ভাইয়া গুণটা একটু শোনো, 3 এর সাথে 1 কে গুণ করবো। 3 আর 1 গুণ করলে কত হয় 3, মাঝখানে প্লাস। হ্যাঁ, এবার অবশ্য -4 এর সাথে 2 গুণ করবো, মাইনাস দ্বিতীয়টার সাথে দিতে -4 এর সাথে 2 গুণ করলে কত হয় -8, -8। ঠিক আছে, তৃতীয়টার সাথে তৃতীয় 2 আর 3, 2 আর মাঝখানে প্লাস, তো বলো 2 আর 3, 3 আর 3 গুণ করলে কত হয় 6। ক্লিয়ার? এবার আসো, তাহলে প্রথমটা শেষ, এবার দ্বিতীয়টাতে যাও, দ্বিতীয়টাতে জাম করো, গুণ করো ভাই। এই যে এটার প্রথমটার সাথে এটার প্রথম গুণ, বলো 3 আর 2 গুণ করলে কত হয় 6। দেখো একটা যাওয়ার পর আরেকটা যাওয়ার মাঝখানে একটু স্পেস আছে না, এখানে স্পেস দিচ্ছি। সো স্পেসটা দেওয়া ভুল করে দেবে না। এখানে কিন্তু ভাই তোমার 3টা কলাম না, এই সবগুলো মিলে কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তো মাঝখানে স্পেস দিচ্ছি, তো এখানে স্পেস দিব। হ্যাঁ, তাহলে 3 আর 2 গুণ করো, 3 2 গুণ 6, 6। আচ্ছা -4 এর সাথে এইটা গুণ করো, তাহলে কত হবে -20। ঠিক আছে, 2 এর সাথে 7 গুণ করো, তাহলে কত হবে 14। বুঝতেছো ভাইয়া? সহজ না? এবার আসো, এই যে জাম করে তৃতীয় কলাম মানে যাও, ধরো তৃতীয় কলামকে গুণ করো, এটা দিয়ে তৃতীয় কলামকে গুণ করো। দেখো 3 এর সাথে -2 গুণ করো, -6, -4 গুণ করলে কত হয় +16। আচ্ছা 2 আর -5 গুণ করলে কত হয় -10। বলো এগুলো কি কোডিং লাগতেছে তোমাদের কাছে? কত সহজ দেখছো? তাহলে প্রথম সারির কাজ শেষ না ভাইয়া, প্রথম সারির কাজ শেষ না। এবার আমরা দ্বিতীয় সারিতে জাম্প করব। কেমন? দ্বিতীয় সারিতে যখন যাবো এদিকে আবার প্রথম কলামকে স্টার্ট করব। চলো এবার গুণটা করে ফেলি। আচ্ছা আমার সাথে সাথে করো, ভুল করবে না। -2 সাথে 1 গুণ করলে -2, এই যে হাতে দূরে দূরে করবা। 1 এর সাথে 2 গুণ করলে +2, 0 সাথে 3 গুণ করলে 0। ওকে, এবার আসো কাজ শেষ। এবার দ্বিতীয় কলামে জাম্প করে ফেলি। চলো এবার গুণ করো, -2 সাথে 2 গুণ করলে -4, 1 এর সাথে 5 গুণ করলে +5, 0 সাথে 7 কে গুণ করলে 0। কাজ শেষ। এবার তৃতীয়টাতে যাও, যাও তৃতীয় কলাম, এই যে তৃতীয় কলামে গেলাম। -2 সাথে -2 গুণ করলে 4, 1 এর সাথে 4 গুণ করলে -4, 0 সাথে -5 গুণ করলে 0। ক্লিয়ার? এবার আসো আমরা তৃতীয় সারিতে যাই। তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ, তৃতীয় সারি এদিকে প্রথম কলাম থেকে আবার স্টার্ট করব। চলো গুণটা একবার দেখো, -1 এর সাথে 1 গুণ করলে -1, -1 এর সাথে 2 গুণ করলে -2, 1 এর সাথে 3 গুণ করলে +3। বুঝছি? অবশ্যই বুঝছি।
এবার আসো এটা দেখো, এবার দেখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, -1 সাথে 2 গুণ করো, -2, -2, -1 সাথে 5 গুণ করো, -1 সাথে 2 গুণ করো, -2, -1 সাথে 5 গুণ করো, -5, 1 সাথে 7 গুণ করো, +7। ঠিক আছে, এবার আসো তৃতীয় কলামে যাও, তৃতীয় কলামে যাও। আচ্ছা এবার দেখো -1 সাথে 2 গুণ করো, -1 সাথে -2 গুণ করো, তাহলে +2 বলবা, -1 সাথে -4 গুণ করলে +4 বলবা, 1 সাথে -5 গুণ করলে -5। ঠিক আছে, এবার আসো এ বি, এবার আমরা হিসাব নিকাশ করে ফেলি। এ বি থেকে কত আসে খেয়াল করো ভাইয়া। আচ্ছা এটা কত, 3 আর 6 9, 9 থেকে -8 গেলে 1, এটা 0, এটা মাইনাস, এটাও 0, এখানেও 0, এটা 1, এটা 0, এখানেও 0, এটাও 0, এটা 0, এটা 0, এখানে 2 আর 4 হচ্ছে 6, 6 থেকে এটা 1। খেয়াল করছো ভাইয়া, এটা অবশ্যই একটা অবেদক ম্যাট্রিক্স। কেন? প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি 1, এই জন্য এটা অবেদক ম্যাট্রিক্স। এবং এখানে কয়টা সারি বলো তো ভাইয়া? এখানে হচ্ছে 3টা সারি 3টা কলাম, এই জন্য এটাকে আমরা 3 মাত্র অবেদক ম্যাট্রিক্স বলবো। অবেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করবে কি দ্বারা? আই দ্বারা। বুঝতে পারছো? তো এখন আসো আমরা বি এটা নির্ণয় করি। কেমন? চলো, এগুলো সহজ না ভাইয়া? তোমরা বলো তো সহজ কিনা? অবশ্যই সহজ। সহজ লাগছে? এবার আসো, এবার আমরা পরেরটাতে যাই। আচ্ছা, তো এখন আসো আমরা এটাকে একটু কর্নার করে এদিকে লিখে দিই, এদিকে রেখে দিই, এটা আমাদের লাগবে। ঠিক আছে, এবার আসো আমাদের এখন হচ্ছে বি এ, এই যে বি এ, ঠিক আছে, ভি ইন্টু এ। তো চলো এখন প্রথম ম্যাট্রিক্স হচ্ছে ভি। ওকে, তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সটা একটু আটকাইছে, সাউন্ড ঠিক আছে এখন? সাউন্ড ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে। তো চলো আমরা এই যে এখন হচ্ছে আমাদের বি এ নির্ণয় করবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলতো, এই ক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে কে? বি। তো আমরা এই যে বিটাকে এখান থেকে তুলে নিই, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স। কেমন? এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স, এই যে এটা হচ্ছে আমাদের ভাইয়া প্রথম ম্যাট্রিক্স, এই যে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে পরে লিখবো, এটা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স, এই যে এই জায়গায়, এই জায়গায় লিখে ফেলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা আমরা এইগুলোকে একটু মার্ক করি। ঠিক আছে, এবার আসো এগুলোকে কালার করে ফেলি, সাদা কালার। ওকে, এবার আসো আমরা গুণটা করে ফেলি এখান থেকে, ভি এ, ভি এ। ঠিক আছে, তো আশা করি এবার তোমাদের কাছে কোডিং লাগবে না। দেখো এই যে, তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্স, এই যে সারি বরাবর যাবো, কলাম বরাবর নিচে নামবো, এই যে। ঠিক আছে ভাইয়া, এখন দেখো গুণটা এখন চিন্তা করে দেখো, সবাই সব কিছু সহজ, কোডিং না। দেখো 1 এর সাথে 3 গুণ করলে 3, 2-র সাথে -2 গুণ করলে -4, -2-র সাথে -1 গুণ করলে +2। বুঝতেছি? এরপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে জাম্প করবো। তাহলে আসো দ্বিতীয় কলাম বলো, 1 এর সাথে -4 গুণ করলে -4, 2-র সাথে 1 গুণ করলে +2, এই -2-র সাথে -1 গুণ করলে +2। ঠিক আছে, এবার আমরা তৃতীয় নাম্বার কলামে যাব। ঠিক আছে, এবার আসো গুণ করো, 1 এর সাথে 2 গুণ করো 2, 2-র সাথে 0 গুণ করলে 0, এই -2-র সাথে গুণ করলে -2। বুঝতে পারলাম? তাহলে 1 এর সাথে দেখো, 1 এর সাথে 2 গুণ, 2-র সাথে 0 গুণ করলে 0, -2-র সাথে 1 গুণ করলে -2। ঠিক আছে, এবার আসো, এবার তাহলে প্রথম সারির কাজ শেষ, এবার দ্বিতীয় সারিতে জাম্প করো, এদিকে প্রথম কলাম থেকে আবার শুরু। তাহলে গুণ করো, 2 আর 3 গুণ করলে 6, -5 এটা গুণ করলে -10, -4 আর -1 গুণ করলে +4। ঠিক আছে, দ্বিতীয় কলামে যাও, দ্বিতীয় কলামে যাও, বলো এই 2-র সাথে 4 গুণ করলে -8, 5-এর সাথে 1 গুণ করলে +5, -4-র সাথে -1 গুণ করলে +4। বুঝতে পারছি? বলো বুঝে গেছে কিনা? সহজ না? আচ্ছা, ওকে। এরপর আমরা তৃতীয় সারিতে যাই। দেখো তৃতীয় কলামে যাই, সরি। 2-র সাথে 2 গুণ করলে 4, 5-এর সাথে 0 গুণ করলে 0, -4-র সাথে 1 গুণ করলে -4। ঠিক আছে, এবার আমরা তাহলে ভাই তৃতীয় সারিতে চলে যাব। তৃতীয় সারি দিয়ে এবার প্রত্যেকটা কলামকে গুণ করো। ঠিক আছে, এবার গুণ করো,
3 সাথে 3 গুণ করলে 9, 7 সাথে -2 গুণ করলে -14, -5 এর সাথে -5 গুণ করলে +5। ঠিক আছে, এবার দ্বিতীয় কলামে যাও, দ্বিতীয় কলামে শিফট করো। ঠিক আছে, এবার আসো গুণ করো। 3 সাথে -4 গুণ করলে -12, 7 এর সাথে 1 গুণ করলে +7, -5 এর সাথে -1 গুণ করলে +5। ঠিক আছে, এবার তৃতীয় কলামে যাও, তৃতীয় কলামে যাও, দেখো 3 সাথে 2 গুণ করলে 6, 7 এর সাথে 0 গুণ করলে 0, -5 এর সাথে 1 গুণ করলে -5। এবার তুমি সুন্দর করে v এটা কত আসে দেখো, দেখো এখান থেকে 3 আর 2 5, 5 থেকে 4 গেলে 1, এদিকে 0, এখানেও 0, এদিকে দেখো 6 4 10 -10 তার মানে 0, এদিকে 5 আর 4 9, 9 থেকে 8 গেলে 1, এখানেও 0, এখানে 9 আর 5 +14 -14 0, এখানে 7 5 12 -12 0, এখানে 1। তো আমরা কি দেখতেছি বলো তো ভাইয়া, এই যে ভি এ যে ম্যাট্রিক্সটা পাইছো এটাও একটা অবেদক ম্যাট্রিক্স না, এটাও একটা অবেদক ম্যাট্রিক্স না। তাহলে আমরা কি বলতে পারি, এ বি আর বি এ এই দুইটার গুণফল কি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি ইকুয়াল টু I3 ইকুয়াল টু বি এ, দেখানো হলো, এটাই আনসার। হলো সহজ না, এগুলো আশা করি পারবা। ঠিক আছে, তো আসো আমরা আরেকটা ম্যাথ করি। এই যে ম্যাথ, এটা দেখো ভাইয়া, এটা এবার খেয়াল করো, আমরা এখানে কি করব, এখানে খেয়াল করো, এইটা আমাদের দেখাইতে হবে। কি দেখাইতে হবে, এ বি এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল তার ভিন্ন ম্যাট্রিক্স। এটা কি এ বি, উপরে একটা ফ্রাইম দেখতেছো না, ফ্রাইম মানে কি, এ বি ম্যাট্রিক্সকে গুণ করলে যে গুণফলটা পাবা, গুণফল যে ম্যাট্রিক্সটা পাবা তার ভিন্ন ম্যাট্রিক্স তাদের ইন্ডিভিজুয়াল ভিন্ন ম্যাট্রিক্সের গুণফলের সমান, এটা দেখাইতে হবে। ঠিক আছে, তো চলো এটা আমরা করি। তাহলে প্রথম আমরা এ বি করে ফেলি। হ্যাঁ, প্রথম আমরা কি করবো, এ বি। আচ্ছা, প্রথম আমরা এ ইন্টু বি। তাহলে আচ্ছা, এ কোনটা, এ ম্যাট্রিক্স আমরা এখান থেকে তুলে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, সরি এটা হচ্ছে আমাদের কি হইল, দেখো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এই যে এখানে আমাদের এ ম্যাট্রিক্স, তারপর তার সাথে বি ম্যাট্রিক্স দ্বিতীয়, এই যে দ্বিতীয় হচ্ছে এখান থেকে তুলবো, এখান থেকে তুলবো, এই যে এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আমরা দুইটাকে কালার করে ফেলি। এই যে এবার আসো, আগে গুণ করা যাবে কিনা সেটা চেক করো। বলো এটার কয়টা সারি, দুইটা সারি 3টা কলাম, তাহলে এটা 2/3। এটা কয়টা বলো, এটা 3টা সারি দেখতেছি, 2টা কলাম দেখতেছি, তাই না? বলো গুণ করা যাবে, অবশ্যই যাবে ভাইয়া। দেখো কেন যাবে ভাইয়া, কয়টা সারি আছে দেখো, এখানে প্রথম ম্যাট্রিক্সে কলাম আছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে 3টা, তাহলে গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে, গুণফলের মাত্রা হবে 2/2। তো চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে এ বি, আচ্ছা গুণটা এখানে করি। তাহলে আমরা গুণফলের মাত্রার মধ্যে তুমি চিন্তা করে দেখো তো, গুণফলে আমরা 2টা সারি পাবো, 2টা কলাম পাবো। আচ্ছা গুণটা দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবো। ঠিক আছে, গুণটা দেখো ভাই, এই যে বাইয়ের সাথে দেখো 1 এর সাথে 3কে গুণ, -3কে গুণ করলে -3, 0-এর সাথে 2কে গুণ করলে 0, -2-এর সাথে 1কে গুণ করলে -2। প্রথম কলামের কাজ শেষ। এরপর দ্বিতীয় কলামে যাও। তাহলে দ্বিতীয় কলাম যাওয়ার সময় একটু স্পেস দিচ্ছি, সো এখানেও স্পেস দিব। কেমন, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1, 0-এর সাথে 4 গুণ করলে 0, -2-এর সাথে -2 গুণ করলে +4। ওকে, তাহলে প্রথম সারির কাজ শেষ। এরপর আমরা জাম্প করে দ্বিতীয় সারিতে আসবো। আচ্ছা দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, 2 এবার আসো, সরি প্রথম কলামটা আসো, এবার আসো গুণটা করো। 2-এর সাথে -3 গুণ করলে -6, 2 আর -3 গুণ করলে -6, -1 আর 2 গুণ করলে -2, 3 আর 1 গুণ করলে +3। দেখো 2-এর সাথে -3 গুণ করছো -6, -1-এর সাথে 2 গুণ করছো -2, 3-এর সাথে 1 গুণ করছো +3। এরপর দ্বিতীয় কলামে শিফট করো। ওকে, তো দ্বিতীয় কলামে যাওয়ার সময় স্পেস দিয়েছি, তো এখানে স্পেস দেবো। 2-এর সাথে 1 গুণ 2, -1-এর সাথে 4 গুণ -4, 3-এর সাথে 2 গুণ, তাহলে -6। ঠিক আছে, ওকে 2-এর সাথে -4। ওকে ঠিক আছে, এবার আসো এ বি। এ বি কত পাইছো বলো, এখান থেকে দেখি এ বি পাইছো হচ্ছে এখানে কত, -5, বুঝতেছো, এখানে কত 5, 6 আর 2, -6 -2 8, তাহলে এটাও -5। আচ্ছা এটা কত, 4 আর 6 10, -10 থেকে 2 বাদ গেলে -8। ঠিক আছে কিনা একটু মিলাও, 5 4 1 5, 6 আর 2 -8, -8 থেকে 3 বাদ গেলে -5, আর 4 আর 6 হচ্ছে 10, 10 থেকে 2 বাদ, -10 থেকে 2 বাদ গেলে -8। ঠিক আছে, এ বি। এখন আমাদের চাইছে কি এ বি প্রাইম নেয়, তো আমরা এখানে এটা দেখো এ বি
প্রাইম। তো প্রাইম মানে কি, এটা বিম ম্যাট্রিক্স। বিম ম্যাট্রিক্স কীভাবে করতে হয়, সারিগুলোকে জাস্ট কলাম, সারিগুলোকে কলামে বসে দাও, তাহলে কলাম -5 5 সারিকে কলামে বসে দাও, -5 -8, এই যে এ বি হোল ফ্রেম নির্ণয় করা গেছে। দেখছো সারিগুলোকে কলাম, এই যে সারিগুলোকে কলামে নির্ণয় করছি, তাই না? সো এইটা আমরা এক পাশে মার্ক করে রেখে দিই, এটা আমরা এক পাশে নিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের এ বি হোল ফ্রেমের মান। বুঝতে পারছি? এটুকু কি বুঝা গেছে তোমাদের ভাইয়া? এখন আসো, এখন পরেরটা দেখো, আমরা এখানে একটু অন্য একটা কালার দিয়ে এখানে একটু মার্ক করে দিই, এখানে মার্ক করে দিই। ওকে, এবার আসো, আমাদের কি চাইছে এবার বলো। আমাদের নির্ণয় করতে হবে বি প্রাইম ইন্টু এফ প্রাইম। আচ্ছা বি প্রাইম, আমরা বি প্রাইমটা একটু তৈরি করে নিই। আমার বিশ্বাস তোমরা অবশ্যই বি প্রাইমটা তৈরি করতে পারবা। কীভাবে করবো বলো তো? এই যে সারিগুলোকে কলামে বসে দাও, তাহলে সারিগুলোকে কলামে বসে দাও। তো দেখো ভাইয়া, সারিগুলো -3 1, তারপরটা 2, আচ্ছা গুণটা মনে হয় আমরা আরেকটা পেজ করলে বেটার হয়, হ্যাঁ তাই না? চলো আমরা আরেকটা পেজে করি, চলো ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো প্রথমে বি প্রাইম। আচ্ছা বি প্রাইম, তা আমরা বি প্রাইমটা একটু তৈরি করতে পারবো, বি প্রাইম ইন্টু এফ প্রাইম। তো ভাইয়া বি প্রাইমটা তৈরি করে নিচ্ছি, বুঝো, বি প্রাইমটা তৈরি করে নিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তো বি প্রাইমটা কীভাবে করবো, এই যে সারিগুলোকে কলামে বসে দাও, তাহলে -3 1, অর্থাৎ এটার বলো এটার মাত্রা কত ছিল, 3/2 না? দেখো 3টে সারি 2টা কলাম, মাত্রা 3/2। এটাকে যখন বি ম্যাট্রিক্স করবো মাত্রা হবে 2/3। এই সারিটা কলামে কনভার্ট করো, 2 4, সারিকে কনভার্ট করো 1 -2, দেখো কনভার্ট হয়ে গেছে না ভাইয়া? দেখো এই সারিগুলোকে কলামে বসিয়ে দিছো, তাহলে এটা মাত্রা দেখো কত হয়ে গেছে, 2/3 হয়ে গেছে না? আচ্ছা এফ প্রাইম, এফ প্রাইমটা দেখো, এবার এফ প্রাইমটা উল্টে যাবে। এফ প্রাইমের সাধারণত মাত্রা তুমি চিন্তা করো কত, 2/3, দেখো 2/3। এফ প্রাইম যখন করবা তখন উল্টে যাবে, তখন 3/2 আসবে। দেখো এফ প্রাইম করতেছি, এই যে সারিগুলোকে কলামে বসে দাও, কলামে বসে দিলে 1 0 -2, এবার 2 -1 3, দেখো তাহলে এটার তুমি চিন্তা করো, দেখো এটার মাত্রা কত ছিল, এটার মাত্রা ছিল 2/3, এখন মাত্রা কত হয়েছে 3/2, উল্টে গেছে। এটার মাত্রা কত ছিল বলো তো, 3/2, এখন বিম ম্যাট্রিক্সের মাত্রা উল্টে যায়, তাহলে এর মাত্রা কত, 2/3। ঠিক আছে, এখন আসো গুণ করো। গুণ করা যাবে, অবশ্যই গুণ করা যাবে। কেন জানো, প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা, 3টা, 1টা 2টা 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা। তাহলে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা ম্যাচ করছে, তাহলে গুণ করা যাবে। চলো বি প্রাইম ইন্টু এফ প্রাইম গুণটা করে ফেলি। তো আমার বিশ্বাস তোমরা এটা পারবা। কীভাবে করবা, ওই যে প্রথমটার সারি দিয়ে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করবা, প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করবা। তাহলে গুণটা একটু করে ফেলি, হ্যাঁ? তো দেখো ভাই বুঝার চেষ্টা করো, এই -3 সাথে 1 গুণ -3, 2 সাথে 0 গুণ তাহলে 0, 1 সাথে -2 গুণ, 1 সাথে -2 তাহলে -2। এবার মাঝখানে স্পেস দিয়ে আরেকটা কলমে জাম্প করো, আরেকটা কলমে জাম্প করলাম, দেখো কত আসে, 3 সাথে 2 গুণ করলে -5, 2 সাথে -2 +3। বুঝছি? এবার আমরা তাহলে প্রথম সারির কাজ শেষ, আরেকটা যদি কলাম থাকতো আরেকটা কলমে যেতাম। এবার দ্বিতীয় সারিতে জাম্প করো, এদিকে প্রথম কলামে চলে আসো, ক্লাসে গুণ করো, 2 এর সাথে 1 গুণ, 4 এর সাথে 0 গুণ করলে 0, -2 এর সাথে -2 গুণ করলে +4। এবার দ্বিতীয় কলামে জাম্প করো, ওকে বলো 1 এর সাথে 2 গুণ করলে 2, 4 এর সাথে -1 গুণ করলে -4, -2 এর সাথে এটা গুণ করলে -5। ঠিক আছে, তো এবার যদি তোমাকে বলি ভাইয়া বি প্রাইম ইন্টু এফ প্রাইম কত, বি প্রাইম ইন্টু এফ প্রাইম করে ফেলো, দেখতেছি এটা কত -5, এটা হচ্ছে কত কিরে আমাদের এটা কি ভুল হয়েছে, ধরো -5, ধরো এটা একটু ভুল হয়েছে মনে হয় ভাইয়া, ধরো এই গুণটা কোন জায়গায় দেখি একটু চেক করি, -3 সাথে এই যে দেখছো কি ভুল করে ফেলছি, কি ভুল করে ফেলছি, এটা বুঝো নাই, -3 সাথে এই 2 গুণ করলে তো 6 হয়, ভাইয়া কি দিয়ে দিছি, ভাইয়া কি দিয়ে দিছি বুঝছো, 2 সাথে -1 -2 1, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তো এবার এখানে গুণ করলে 6 আর 2 8, 8 থেকে 3 বাদ গেলে -5, -5। আচ্ছা এখানে কত, এখানে 5, এখানে কত তোমার এখানে থাকতেছে -2, আচ্ছা -5 -4 তার মানে -9, -9। আচ্ছা এটাও ভুল হয়েছে মনে হয়, দেখো গুণ দেখছো, এই যে এখানে কোথায় ভুল করলাম দেখো একটু মিলাই আবার, হ্যাঁ 1 এর সাথে 2 গুণ করলে 2,
4 এর সাথে -4, এই যে দেখছো কি রে, কি করতেছি এগুলো, কি করতেছি, -2 এর সাথে 3 গুণ করলে কি 5 হয়, আমি তো যোগ করে দিছি, -2 এর সাথে 3 গুণ করলে কত হয়, -6, ভাই কি করে দিছি দেখছো, যোগ করে দিছি না। আচ্ছা এখন দেখো 4 8 6 10, 10 থেকে 2 বাদ গেলে -8, ঠিক আছে, এখন আশা করি ভুল হয় নাই, ঠিক আছে। এবার দেখো তুমি চিন্তা করো, দেখো তো ভাই আবার ab হোল প্রাইম, এটার 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 কত আসছে, -5 নিচে 5 -8, দেখো এটাও সেম না, -5 -5 5 -8, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্র সেম, অনুর্ভুক্তিগুলোও সেম, তাহলে ab হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম লিখতে পারবো না, অবশ্যই পারবো, ঠিক আছে। তো জেনে রাখো এইটা একটা বৈশিষ্ট্য, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, লিখে রাখো এটা, এটা এমসিকিউতে আসে, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা ভুলটাও অনেক স্টুডেন্ট বেশি করে, ভুলটা অনেক স্টুডেন্ট বেশি করে। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা বিম্ব ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি পর পর 2 বার বিম্ব করো, দেখো আমি কোন একটা ম্যাট্রিক্সকে একবার বিম্ব ম্যাট্রিক্স করছি, আবার যদি বিম্ব ম্যাট্রিক্স করো পরপর 2 বার যদি বিম্ব ম্যাট্রিক্স করো, তাহলে সেই আগের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। আবার 2 নম্বর বৈশিষ্ট্য কি জানো, ab টু দি পাওয়ার টি ইকুয়াল টু, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণফলের বিম্ব ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সের গুণফলের সমান। তো এই স্টুডেন্টরা কি করে, এখানে ভি হোল টু দি পাওয়ার টি থাকে, তো অনেকে ভুল করে এ টু দি পাওয়ার টি ইন্টু ভি টু দি পাওয়ার টি দেয় না, এ ভি হোল টু দি পাওয়ার টি এর ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা আছে সেখানে প্রথম আসবে, ইন্টু তারপর প্রথম ম্যাট্রিক্স যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। তো এই দুইটা জিনিস মনে রাখো, এটা আমাদের এমসিকিউতে আসে, ওকে। তো আশা করি ভুল হবে না, ঠিক আছে, ওকে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো ভাইয়া, এটা আশা করি পারবা। কি করবা বলো তো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি ভাইয়া, পারবা নাকি ভাইয়া করে দিব বলো, করে দিব, আচ্ছা করে দিই, করে দিই, যারা পারবা তো পারো। আচ্ছা পি, আচ্ছা পি ম্যাট্রিক্স, দেখো পি ম্যাট্রিক্সটা কত, 1 -2 3, কিউ ম্যাট্রিক্স, কিউ ম্যাট্রিক্সটা কত, পি কিউ, কিউ ম্যাট্রিক্সটা কত, -2 -1 0। আচ্ছা তো দেখো এটা গুণ করা যাবে, অবশ্যই যাবে। মাত্রা কত ভাইয়া, 3/1, মাত্রা কত ভাইয়া, 1/3। দেখো একটা সারি 3টা কলাম, ভালো করে বুঝো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা 1, গুণ করা যাবে, গুণফলের মাত্রা কী হবে জানো, 3/3, 3/3, 3টে সারি 3টা কলাম, দেখো পি কিউ। চলো এটা করে ফেলি, দেখো কীভাবে করবো ভাইয়া, ওই যে আগের মতো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করব, গুণ করে বলো 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, -2। এবার আসো প্রথম কলামে কাজ শেষ, দ্বিতীয় কলামে যাবো, তাহলে একটু স্পেস দিয়ে আরেকটা কলামে যাচ্ছি, এখানে স্পেস দিয়েছি, এখানে স্পেস দিব, 1 এর সাথে 1 গুণ করলে -1, কাজ শেষ, আরেকটা কলামে যাও, বলো 1 এর সাথে 0 গুণ করলে কত, 0। বুঝতে পারছি, তাহলে প্রথম সারি কাজ শেষ না, জাম করে দ্বিতীয় সারিতে, এদিকে জাম করে প্রথম কলামে। আচ্ছা বলো -2 গুণ করলে কত হয়, 4, কাজ শেষ, প্রথম কলাম। এবার দ্বিতীয় কলামে যাব, একটু স্পেস দিব, বলো -2 এর সাথে -1 গুণ করলে 2, কলামকে। এবার তৃতীয় কলামে যাও, বলো 2 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0। বুঝতে পারছি, এখন দেখো, এখন দেখো এবার তৃতীয় কলামে জাম্প করো, এদিকে প্রথম কলামে জাম্প করে ফেলো, গুণ করো, 3 সাথে -2 গুণ করলে -6, -3, 3 সাথে 0 গুণ করলে 0, এই যে পি। এবার পি কিউ এর বিম্ব ম্যাট্রিক্স এসে, তাহলে পি কিউ এর বিম্ব ম্যাট্রিক্স পারবো না, অবশ্যই পারবো। ভাই সারিগুলোকে কলামে লিখে দিব, কলামে লিখে দাও, -2 -1 0, তারপর 4 2 0, তারপর -6 -3 0, এইটাই আনসার। তো এইগুলো হচ্ছে সৃজনশীলের দিচ্ছে আর কি, ঠিক আছে। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো পারবো। বলো কোডিং লাগতেছে, সহজ না বিষয়গুলো? ওকে চলো এবার আমরা কিছু অ্যাডমিশন টাইপের প্রশ্ন দেখব, আমরা কিছুবার অ্যাডমিশন কেন্দ্রিক প্রশ্ন দেখব। যেমন এই প্রশ্নটা দেখো, এ এর পাওয়ার সম্মিলিত। তো দেখো এইগুলোকে বলা হয় মানে ম্যাট্রিক্সের ঘাত। তোমাকে একটু বলি ম্যাট্রিক্সের ঘাত, আমরা এখন কি করতেছি বা ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতেছি, ঘাত নির্ণয়, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র নোট দিয়ে লিখে রাখো, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করা যায়, লিখে রাখো এটা, শুধুমাত্র বর্গ
ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করা যায়। তাহলে বর্গ ম্যাট্রিক্স ব্যতীত আমি কোনো একটা ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতে পারবো না। কেমন? তো ঘাত নির্ণয় করা মানে কি, ধরো আমি যদি বলি এ স্কয়ার নির্ণয় করো, তাহলে কি করবা, এ যে ম্যাট্রিক্সটা আছে সেই এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করলে তুমি এ স্কয়ারটা পেয়ে যাচ্ছ। এখন এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স তখনই গুণ করতে পারবা যদি এটা একটা কি হয়, বর্গ ম্যাট্রিক্স হয়। এই জন্য বাইরে লিখে রাখছি। তাহলে কোন ধরনের ম্যাট্রিক্স আমি ঘাত নির্ণয় করতে পারবো এমসিকিউ আসলে, তাহলে ক্লিক দেখাবা বর্গ ম্যাট্রিক্স। ওকে, এবার আসো আমাকে যদি বলা হয় এ কিউব নির্ণয় করো, তাহলে কি করবা, এ স্কয়ারের সাথে আমি যদি এ গুণ করে দিই তাহলে আমি কি এ কিউব পাবো না? অবশ্যই পাবো। আচ্ছা ভাই এ টু দি পাওয়ার 4 যদি নির্ণয় করতে বলে, তাহলে এ স্কয়ার ম্যাট্রিক্সের সাথে এ স্কয়ার গুণ করে দিলে এ টু দি পাওয়ার 4 পাবো। বুঝতেছো? আচ্ছা যদি এ টু দি পাওয়ার 5 বলে, তাহলে কি করবা, এ কিউব ম্যাট্রিক্স যেটা তুমি নির্ণয় করছো তার সাথে এ স্কয়ার ম্যাট্রিক্স গুণ করে দাও, তাহলে কি পাবা, এ টু দি পাওয়ার 5 পাবা না? বুঝতেছো? আমি যদি বলি এ 6 কীভাবে নির্ণয় করবা, তাহলে এ কিউব ম্যাট্রিক্সকে পরপর 2 বার গুণ করে দাও। এ কিউব ম্যাট্রিক্সটা পাইছো না, সেই ম্যাট্রিক্সকে 2 বার গুণ করে দিলে এ টু দি পাওয়ার কত পেয়ে যাও, 6। আমার কথা বুঝছো? এবার আমাদের এ টু দি পাওয়ার 27। সো এ টু দি পাওয়ার 27 যখন এরকম বিশাল একটা পাওয়ারের ঘাত নির্ণয়, মানে বিশাল মানের একটা ঘাত নির্ণয় করতে দিবে, তখন এই ম্যাথগুলো একটু কৌশল করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলো সাধারণত অ্যাডমিশনে দেয়, অ্যাডমিশনে এমসিকিউতে দেয়। তো এই ধরনের যখন তোমাকে বেশি পাওয়ার সংক্রান্ত ম্যাথগুলো দিবে, তুমি সেখানে 3 বার পাওয়ার নির্ণয় করবা। 3 বার পাওয়ার নির্ণয় করার পর তুমি দেখবে এটা সুন্দর একটা প্যাটার্নে এটা রেজাল্ট আসতেছে বারবার। ওই প্যাটার্নটা দেখা মাত্র তুমি উত্তর বলে দিতে পারবা। আমার কথা বুঝছো? তো চলো আমরা এক্সাম্পল দিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। কেমন? ওকে, তো দেখো ভাই, যেমন দেখো এই যে, তো আমরা এটা মুছে দিচ্ছি। চলো, আচ্ছা এ টু দি পাওয়ার 7 না, আচ্ছা আমরা প্রথমে এ স্কয়ার নির্ণয় করি। হ্যাঁ, তো এ স্কয়ার কেমনে করবো, এর সাথে এ গুণ করবো, তাহলে এর সাথে এ গুণ করলে কি পাবো, এ স্কয়ার পাবো, তাই তো? আচ্ছা এ স্কয়ার করো, প্রথমে 1 1 0 1, তার সাথে আবার এ গুণ, তাহলে কত, 1 1 0 1। তাহলে এ স্কয়ারটা আগে নির্ণয় করে ফেলি ভাইয়া, এ স্কয়ার নির্ণয় করে ফেলি। কেমন? আচ্ছা এ স্কয়ারটা অবশ্যই আমরা পারবো, সারি দিয়ে কলামকে গুণ করবো। এই সারি বরাবর গিয়ে এই যে কলামকে গুণ করবো, প্রতিটা কলামকে তা আসো গুণ করো। 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 1 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে প্রথম কলামের কাজ শেষ, স্পেস দিয়ে দ্বিতীয় কলামে জাম্প করি। 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1। ঠিক আছে? ওকে, এখন আসো, তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ, প্রথম সারির কাজ শেষ, দ্বিতীয় সারিতে চলে আসবো। এবার এখানে বলো 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, দ্বিতীয় কলামে যাও, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এ স্কয়ার কত পাইছি দেখি তো ভাইয়া, এ স্কয়ার আমরা কত পাচ্ছি চিন্তা করো, দেখো 1, এদিকে 2, এদিকে 0, এদিকে 1। বুঝতে পারছো? তাহলে এ স্কয়ার নির্ণয় করলাম। এবার আসো এ কিউব নির্ণয় করবো, তাহলে কি করবা, এ স্কয়ার যে ম্যাট্রিক্সটা পাইছো তার সাথে এ গুণ করবা, তাই না? আচ্ছা এ স্কয়ার ম্যাট্রিক্সটা কত পাইছো চিন্তা করো, দেখো তো, এই যে 1 2 0 1 ইন্টু এ কত করে ফেলি, এই যে এ ম্যাট্রিক্সটা লিখে ফেলো 1 1 0 1। আচ্ছা তো এই এ স্কয়ারের সাথে এ গুণ করলে কত, এ কিউব, তাহলে গুণ করো দেখো তো কত হবে বলো। ওই যে ভাইয়া প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ করো, তাহলে গুণটা এখান থেকে দেখি, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে প্রথম কলাম কাজ শেষ। এবার দ্বিতীয় কলামে যাব, দ্বিতীয় কলামের গুণটা একটু লক্ষ্য করো, 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2। কেমন? এরপর দ্বিতীয় সারিতে আসো, এদিকে প্রথম কলামে দেখো 0 এর সাথে 1 গুণ করলে 0 প্লাস 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। ওকে, এবার আসো এ কিউব কত পাইছো, এ কিউব কত পাইছো বলো, 1 3 0 1। ঠিক আছে, 3টা বা 4টা নির্ণয় করতে পারো। ঠিক আছে, তুমি 1 4 করো, দেখবা এ টু দি পাওয়ার 4 করলে এ টু দি পাওয়ার 4 কেমনে করবা বলো তো ভাইয়া, এ স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ করবা, এটা তোমরা করবে অবশ্যই। এ স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ কিভাবে, এই যে এ স্কয়ার ম্যাট্রিক্স আছে না, সেটার সাথে আবার এই ম্যাট্রিক্স গুণ করবা। গুণ করলে বাসায় করে দেখি ওটা গুণফলটা পাবা, এরকম পাবা, এরকম পাবা, এরকম পাবা। যদি ভুল না হয় অবশ্যই এরকম পাবা। এবার তুমি দেখো, এবার একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে, তুমি 2-3 বার যখন করবা প্যাটার্নটা বুঝতে পারবা। দেখো প্যাটার্নটা কি, এ ম্যাট্রিক্সটা কত ছিল আমাকে বলো তো একটু, এ ম্যাট্রিক্সটা কত ছিল, 1 1 0 1 এটা ছিল। এ স্কয়ার কত ছিল, এ স্কয়ার কত ছিল, 1 2 0 1। এ কিউব
বলো এ কিউব কত ছিল বলো তো, এই যে কিউব এখানে পাইছো 1 3 0 1, ঠিক আছে। এর তোর 4 কত পাইছো 1 4 0 1, ঠিক আছে। এবার এটা করার পর তুমি একটা প্যাটার্নটা বুঝতে পারছো কিনা দেখো তো ভাইয়া, এই বরাবর দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একই থাকলো, একই কিনা বলো তো একটু, একই কিনা দেখো তো, একই কিনা দেখো 1 1 0 1 1 0 1 1 0 1 1 0, এই বুক থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পরিবর্তন হচ্ছে কোনটার, এই যেটার, এই কর্নারটা। এখানে 1, এরপর যখন 1 ছিল এখানে 1 হয়েছে, খেয়াল করছো। এরপর যখন 2 হয়েছে এখানে 2 বসাইছো, এরপর যখন 3 হয়েছে তাহলে এখানে 3 বসাইছো, এরপর যখন 4 হয়েছে এখানে 4 বসাইছো। অর্থাৎ এখানে শুরুতে মান কত ছিল 1, তুমি যখন পাওয়ার করতেছো তাহলে এই 1 এর সাথে 2 গুণ করতে, এখানে পাওয়ার কত 2, তাহলে এই 1 এর সাথে 2 গুণ করলে কত 2, কিউব যখন করতেছো তাহলে এই উপাদানের সাথে কত গুণ করে দিচ্ছ 3, যখন অ্যাড দ্য 4 করতেছো তাহলে এই উপাদান 1 এর সাথে কত গুণ করছো 4। তাহলে আমি যদি এখন তোমাকে বলি ভাইয়া কোথায়, এই যে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি অ্যাড দ্য 27টা কত হবে, আচ্ছা ভাইয়া এইদিকে একটু নিয়ে আসি, এটা দেখো, আচ্ছা সরি, আচ্ছা এখন যদি তোমাকে বলি ভাইয়া এই যে, এখন যদি এখানে বলি এই যে অ্যাড দ্য 27 তাহলে কত হবে, অবভিয়াসলি তুমি বুঝে গেছো অ্যাড দ্য 27 কত হবে, এই যে এইটুকুর কোনো পরিবর্তন হবে না, 1 দেখো 1 0 1, এটুকুর কোনো 1 0 1 এটুকুর পরিবর্তন হবে না। এখানে উপাদান কত ছিল 1, 1 এর সাথে পাওয়ার গুণ করবা, তাহলে 1 এর সাথে 27 গুণ করলে কত হবে 27, এটাই আনসার। তাহলে এরকম যখন বড় পাওয়ার সংক্রান্ত ম্যাথ দিবে তুমি কি করবা, 2-3টা গুণ করে দেখবা, মানে সর্বোচ্চ 4 বা 5 এরকম করে দেখবা, করার পর তুমি প্যাটার্নটা বুঝে পাবা, সেই প্যাটার্ন অনুসারে তুমি উত্তরটা লিখে দিতে পারবা, বুঝতে পারছো। তো দেখো এরকম একটা ম্যাথ আইটিতে আসছিল, যে এটা ইংরেজিতে ছিল বা তোমাদের জন্য সুবিধার জন্য বাংলাতে লিখলাম আর কি, হ্যাঁ। আইটিতে 20-21 আসছে, কি বলছে দেখো, যদি 1n 0n হয় তবে অ্যাড দেওয়ার n এর মান নিচের কোনটি। তো দেখো তো ভাইয়া কি বলছিলাম মনে আছে তোমাদের, এইটুকু কোনো পরিবর্তন হয় না, তাই না, 1 0 1 পরিবর্তন হয় না। এখানে যে বুক্তিটা থাকে তার সাথে পাওয়ারটা কি হয়, গুণ হয় না। এখানে বুক্তি কত আছে n, এখানে পাওয়ার কত চাইছে অ্যাড দেওয়ার n, ওইখানে দেখো এই মেতে এখানে যখন পাওয়ার 1 ছিল, এই বুক্তি 1 ছিল, এই বুক্তির সাথে পাওয়ারটা কি করছো গুণ করছো, তাহলে 27 পাইছো। এখন বলো তো এখানে কত আছে বুক্তি n, এই n এর সাথে এটা পাওয়ার গুণ করবা, এখানে পাওয়ার কত n, তাহলে n এর সাথে n গুণ করলে কত হয় n স্কয়ার। তাহলে হলো এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কোথায় আছে 1 1 1 1 0 n স্কয়ার, এই যে 3 নম্বরে, এটাই সঠিক উত্তর। বলো এই ধরনের ম্যাথ আসলে পারা যাবে, অবশ্যই পারবা। তো চলো এখন হচ্ছে আমরা চুয়েটে একটা ম্যাথ দেখি, দেখো চুয়েটে একটা ম্যাথ আসছে, দেখো এটা দেখো এ এবং এ স্কয়ার দেওয়া আছে, এটা হলে আমাদের থিটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তো আমরা প্রথমে এ থেকে এ স্কয়ার নির্ণয় করতে পারবো, সেই এ স্কয়ার মান আমাদেরকে দেওয়া আছে তাই না, আমরা যেটা নির্ণয় করছি সেটার সাথে এটা সমান ধরে আমাদেরকে থিটার মান চাইছে, এটা চুয়েটের 9 আসছে। তাহলে চলো এটা করি, প্রথমে আমরা এ স্কয়ারটা নির্ণয় করি। তো আমরা এখানে অনেকে ত্রিকোণমিতিক, এখন তোমরা যারা নতুন কলেজে উঠছো অনেকে হয়তো ত্রিকোণমিতিক সূত্রগুলো এখনও ত্রিকোণমিতি হয়তো অনেকে করানি, ভাইয়া তো করাবো, তখন ইন ডিটেলস সূত্রগুলো কীভাবে আসে, সূত্রগুলো মনে রাখার উপায় কি সেগুলো পড়াবো। বাট এই ম্যাথের জন্য যে সূত্র দুটা প্রয়োজন সেই সূত্র দুটো একটু ভাইয়া তোমাদেরকে একটু মুখস্থ করতে দিব, এগুলো মুখস্থ করতে হবে না, ভাইয়া যখন প্রমাণ করবো তুমি নিজে মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে এ স্কয়ার নির্ণয় করি। তাহলে এ স্কয়ার কেমনি নির্ণয় করবো, এর সাথে এ গুণ করবো, তাই না, তাহলে এর সাথে এ গুণ করলে আমি এ স্কয়ার পাবো। ওকে, তাহলে গুণটা দেখো ভাইয়া, এই যে আমি কস থিটা, এখানে আছে মাইনাস সাইন থিটা, তারপর এখানে কি আছে সাইন থিটা, এখানে কি আছে কস থিটা, এটার সাথে এর সাথে এক গুণ, তাহলে গুণ করি কস থিটা মাইনাস সাইন থিটা, এখানে আছে সাইন থিটা, তারপর আছে কস থিটা। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে তাই না। এবার আসো আমরা তাহলে এ গুণ করলে এ স্কয়ার, তাহলে আসো এবার আমরা গুণটা এখান থেকে দেখে পাই, একটু সাবধান খেয়াল করো। আচ্ছা তো আমরা কি করব, যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, ঠিক আছে তো না, কস থেকে ঠিক আছে। এবার আসো গুণ করো, তাহলে কজের সাথে কস গুণ করলে কি হয় কস স্কয়ার থিটা, তাই না, কজের সাথে কস গুণ, কজের সাথে কস গুণ করলে কি হয় কস স্কয়ার থিটা, মাইনাস সাইন থিটার সাথে সাইন থিটা গুণ করলে কি হয় সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, বুঝছো না এটা, তাই না ভাই। ওকে, এবার আসো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, এরপর দ্বিতীয় কলামে জাম্প করবো। তো এখন দেখো
cos থিটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস sin থিটা ইনটু cos থিটা না বুঝতেছো ওকে এবার আসো এই sin থিটার সাথে cos থিটা গুণ করলে তাও কি হবে মাইনাস sin থিটা ইনটু cos থিটা আমরা কি বুঝছি এটা অবশ্যই বুঝছি গুণ করতেছি ভাইয়া হ্যাঁ প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো ঠিক আছে এবার আসো দ্বিতীয় সারিতে জাম করো আর এদিকে আমরা প্রথম সারিতে জাম করতেছি তো এখানে দেখো sin থিটার সাথে cos থিটা গুণ করো তাহলে কত হবে sin থিটা ইনটু cos থিটা ঠিক আছে cos থিটার সাথে গুণ করো তাহলে প্লাস cos থিটার সাথে sin থিটা গুণ করলো এখানে সেম sin থিটা ইনটু cos থিটা এবার দ্বিতীয় কলামে যাও গুণ করো sin থিটার সাথে মাইনাস sin থিটা গুণ করলে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা ঠিক আছে cos থিটার সাথে cos থিটা গুণ দেখো প্লাস প্লাস গুণ করলে কত হবে প্লাস cos স্কয়ার থিটা এই যে cos থিটার সাথে cos থিটা গুণ করতেছো cos স্কয়ার থিটা তাই না তাহলে আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু কত আসে একটু দেখো আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি এখানে আসছে তোমার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ঠিক আছে আর এখানে দেখো মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা যোগ করলে কত হবে মাইনাস 2 sin থিটা cos থিটা না 2 sin থিটা cos থিটা ঠিক আছে এবার এখানে দেখো cos থিটা sin থিটা প্লাস সরি sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা যোগ করলে কত হবে 2 sin থিটা ইনটু cos থিটা তো এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখি cos স্কয়ার থিটাকে আগে লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তো এইটুকু আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে ঠিক আছে এখন আমরা দুইটা সূত্র সম্পর্কে একটু জানবো তো ভাইয়ারা এগুলো ভাইয়া যখন তোমাদেরকে পড়াবো তখন তো এগুলো ডিটেলসে বলবো আপাতত একটু মনে রাখো হ্যাঁ এই দুইটা সূত্র একটু মনে রাখো এই দুইটা সূত্র একটু মনে রাখো এই সূত্র দুটো একটু মনে রাখতে হবে সূত্রগুলো কি কি একটা হচ্ছে তোমার sin 2 থিটা সূত্র sin 2 থিটা সূত্র হচ্ছে কি জানো 2 sin থিটা ইনটু cos থিটা সো ভাইয়া যখন এগুলো ত্রিকোণমিতি পড়াবো তখন ক্লিয়ার হবে তোমাদের কাছে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা আরেকটা সূত্র হচ্ছে cos 2 থিটা সূত্র cos 2 থিটা সূত্র কি জানো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই দুইটা সূত্র তোমরা মনে রাখো ভাইয়া যখন এগুলো পড়াবো তখন ডিটেলসে পড়তে পারবা তাহলে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা cos 2 থিটার সূত্র কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে আসো এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো a স্কয়ার ইকুয়াল টু চিন্তা করো দেখো তো ভাই এখানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সমান কি লেখা যায় cos 2 থিটা তাহলে cos 2 থিটা লিখো তারপর দেখো 2 sin থিটা ইনটু cos থিটা দেখো 2 sin থিটা ইনটু cos থিটা মানে কি sin 2 থিটা সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস sin 2 থিটা ক্লিয়ার এবার দেখো 2 sin থিটা ইনটু cos থিটা 2 sin থিটা ইনটু cos থিটা তার মানে কি sin 2 থিটা sin 2 থিটা এবার দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা মানে কি cos 2 থিটা এই যে তো আশা করি আমাদের কাছে a স্কয়ার মান বের হয়ে গেছে ঠিক আছে এবার দেখো আমরা তাহলে এইটুকু একটু বাদ দিয়ে দিই এইটুকু শেষ ঠিক আছে আমাদের এই জিনিসটার মান এখন লাগবে দেখো এই যে এটার মান আমাদের লাগবে এখন দেখো এই যে এখন দেখো ভাইয়া এইবার আমাদের দেখো এখানে a স্কয়ার দেখো একটু বুঝো জিনিসটা এখানে cos 2 থিটা মাইনাস sin 2 থিটা এটা স্কয়ার মান তাই না নিচে কি sin 2 থিটা এখানে কি cos 2 থিটা বলো এটার মান আমাদের দেওয়া আছে না এই যে দেওয়া আছে ঠিক আছে সো আমরা এটা সমান লিখতে পারবো a স্কয়ার এটাও স্কয়ার মান দুইটা সমান বলছে না এই যে এটাও স্কয়ার মান এটা স্কয়ার মান তো দুইটা পর সমান লিখতেছি তো হাফ দিয়ে ভিতরে গুণ করে দিই গুণ দিলে এখানে হবে হাফ এখানে হবে মাইনাস √3/2 এখানে বাবা √3/2 এখানে বাবা হাফ ঠিক আছে এবার দেখো এই দুইটা ম্যাট্রিক্স যে পরস্পর সমান সেটা বুঝতে পারছো দেখো তুমি লক্ষ্য করো এখানে যখন cos 2 থিটা এখানে যখন cos 2 থিটা দেখো দুইটার মান সেম না এখানেও হাফ এখানেও হাফ দেখো sin 2 থিটা মাইনাস sin 2 থিটা দুইটার মান সেম দেখো √3/2 এখানে মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে তাহলে আমরা কি এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি সমান তাহলে এখান থেকে ভাইয়া এই কথাটা লিখতে পারি তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় অনুরূপ মুক্তিগুলো সমান হবে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো cos 2 থিটা ইকুয়াল টু কত লিখতে পারি হাফ তাই না এখন আমরা সবাই মনে হয় জানি যে cos কত ডিগ্রি মান হাফ তোমরা জানো cos 60 ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান হাফ সো হাফ কে cos 60 ডিগ্রি কাছে দুই পাশ থেকে cos বাদ দিলে 2 টির মান কত বলো তো 60 ডিগ্রি তাহলে টিটার মান কত আসছে 30 ডিগ্রি
তো থিটার মান 30 ডিগ্রি। আর যদি রেডিয়ান মোডে লিখো তাহলে π/6, এটাই আনসার। বলো কত সহজ, এটা চুয়েটে আসছিল, বলো পারা যাবে না? ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের 3টা ম্যাট্রিক্সে কীভাবে গুণ করতে হয়, এরপর আমাদের ম্যাট্রিক্সের যে বাকি প্রকারভেদগুলো যেগুলো বুঝতে আমাদেরকে ম্যাট্রিক্সের গুণ জানা লাগে, সো বাকি প্রকারভেদগুলো এবং ম্যাট্রিক্সের অনেকগুলো মানে 3-4টা ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।